মোহতারাম ভাইরা, আপনারা যে যেখানে ফাঁকা জায়গা পাচ্ছেন সেখানে বসেন, বেশি চাপাচাপি দরকার নেই। আওয়াজ শোনা যাচ্ছে এবং মসজিদের পাশে কিছুটা বসার জায়গা করা হয়েছে, প্রজেক্টর আছে, সেখানেও আপনারা বসতে পারেন। তবে একটু সতর্কতার সহিত বসবেন যাতে ঠান্ডা না লাগে। ঠান্ডা থেকে নিজেকে হেফাজত করার মতন করে বসবেন। এছাড়াও মাইকের আওয়াজ আশপাশে বেশ অনেকটা যাচ্ছে। আমার মা বোন যারা রয়েছেন, এখন থেকে দোয়া পর্যন্ত কিছুটা সময় মাহফিলের সাথী হওয়ার চেষ্টা করবেন তথা ওয়াজ নসিহতের দিকে মনোযোগের সহিত শোনার চেষ্টা করবেন এবং দোয়ায় শরীক হওয়ার চেষ্টা করবেন। আশা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মজলিসের রহমত বরকত দান করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা আশপাশে আছেন আমার ভাইয়েরা এসে বসে যান, ঘোরাফেরা না করে সকলেই জায়গা নিয়ে যে যেখানে সুযোগ পাচ্ছেন বসে যান ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর ঘরে বসেছি, আল্লাহর জিকিরের জন্য বসেছি। এটি খুবই সৌভাগ্যের বিষয়। আমরা অনেকেই বারবার শুনেছি, তারপর আবার মনে করে দিই আল্লাহর ঘরে বসা, নিয়তে ইবাদতের নিয়তে বসা, এটি একটি ইবাদত। চুপচাপ বসে থাকাটাও ইবাদত, আর জিকির আজকাল করলে সেটা তো আরো বেশি যোগ্য। এমনি একটা জায়গায় বসে আছেন, স্বাভাবিক যদি গুনার কাজ না হয় গুনাহ হবে, সওয়াবের কাজ করলে স্বভাব হবে। কিন্তু নেক নিয়তে কিছু সময় খেয়াল করে আল্লাহর ঘরে মসজিদে নামাজের জন্য অপেক্ষা করা, নামাজের পরে কিছু সময় বসে থাকা, অবস্থান করা, নেক নিয়ত ভালো নিয়ত যদি থাকে তাহলে এটাকে আমলনামায় সওয়াব বলা হয়। এটা হলো মসজিদের বৈশিষ্ট্য। আর এছাড়াও ইমানদার তার নিয়তের দ্বারা, একজন ইমানদার ব্যক্তি তার নিয়তের দ্বারা, ইচ্ছার দ্বারা প্রত্যেকটা স্বাভাবিক কাজ, যেটা মূল ইবাদত না, একটা সাধারণ কাজ, গুনাহ নয়, হালাল কাজ, আল্লাহ তাআলাকে খেয়াল করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে ভালো নিয়তে যদি করা হয় তাহলে সেটা সাধারণ কাজ হলেও এটার ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে ইবাদতের সওয়াব লিখে দেন। যেমন উদাহরণস্বরূপ ঘুমানো, খাওয়া, টয়লেটে যাওয়া, পরিবারের সাথে অবস্থান করা,
স্বামী স্ত্রী উভয় হাসি ঠাট্টা রসিকতা করা, এগুলো আমাদের কাছে খুবই একান্ত জাগতিক বিষয়, তাই না? সাধারণত কেউই আমরা খুব হাতে গোনা দু একটা মানুষ হয়তো আমরা এগুলোতে স্বভাবের আশা আমরা করি, খুব কম মানুষ। বেশিরভাগই আমরা করতে হয় তাই করি। ঘুম লেগেছে শুয়ে পড়লাম, প্রয়োজন হয়েছে টয়লেটে গেলাম, জামাই বউ হয়তো কথাবার্তা বললাম বা আনুষঙ্গিক, এগুলো আমাদের একটা সামাজিক কাজ হিসেবে আমরা জানি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে ইমানদারের বিষয়টা বড় অবাকের বিষয়। সুবহানাল্লাহ। এভাবে উদাহরণ দিয়ে বললেন যে ইমানদার সে রাস্তা দিয়ে চলতে যে যদি তার পায়ে কাঁটা দিতে যায়, পায়ে একটু কাঁটা লাগলো, অথবা আমাদের ভাষা আমরা বলি হোঁচট খেলো, একই কথা। হাদিসের ভাষাটা কাঁটা দিলাম, রাস্তাঘাটে কাঁটা পড়ে আছে, পায়ে লেগে গেল, ব্যথা লাগছে, এই সামান্য কাঁটা লাগলো, ব্যথা লাগছে, অথবা এটা থেকে বোঝা যায় যে রাস্তা দিয়ে হাঁটতে যে পাটা একটু মুচকে গেল, হোঁচট খেলো, একটু কষ্ট পেল। এই যে সামান্য একটু কষ্ট পেল, আল্লাহ তাআলা এটা বসিলা ইমানদারের গুনাহ মাফ করে দেন। বাড়ি থেকে বের হয়ে তার সাথে দেখা হলো, একটু হৃদয়টা উজাড় করে দিয়ে সালাম দিল, একটু হাসি খুশি কথা বললো, এটা বসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে সওয়াব, মানে 2, 4, 500, 1000 টাকা দান করলে যেমন দান সদকা হয়, এইরকম সওয়াব তার নামায় আমলে দিলেন। তাহলে প্রকৃত ইবাদতটা আমাদেরকে আগে বুঝে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আলোচনা করার তৌফিক দেন, সকল আল্লাহুম্মা আমিন। তার আগে একটা ইন্টারভিউ নিতে হয়, প্রতি বছরই আমি নিই, মনে আছে আপনাদের? কি ইন্টারভিউ? যে বেশ লাগাতার তো কয়েক বছর ধরে আমি আসছি, প্রতিবারই মোটামুটি জিজ্ঞেস করি যে বিগত বছরে কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম, যারা উপস্থিত ছিলেন গতবার কিছুটা মনে আছে কিনা? আজকে অনেকে ছিলেন না গতবার মাহফিলে? কারা ছিলেন? অনেকেই বাইরের লোকরা এসেছেন, তারা ছিলেন না। স্থানীয় বা গত বছরের এই ঈদগাহ মাহফিলে কারা ছিলেন? 2 একজন আছেন এখানে? মনে আছে কি কি বলেছিলাম, মানে কি বিষয় নিয়ে কথা বলেছিলাম, মনে আছে? মোটেই মনে নেই নাকি? আচ্ছা ঠিক আছে, তো রসিকতা করি, আমি এসেছিলাম এটা মনে আছে তো? তাহলে ঠিক আছে। কেন বললাম? অনেকেই চিনতে পারছেন এই বছরে। আল্লাহর মর্জি, 1 বছরে নাকি কিন্তু দাড়ি চুল বেশি পেকে গেছে, আবার চুলটাও একটু বড় হয়ে গেছে, কি বলেন? সেজন্য অনেকেই আবার একটু দ্বিধার মধ্যে আছে, এই লোকই সেই লোক কিনা, বুঝতে পারছি। তো যাই হোক, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, শুকরিয়া দেন, আলহামদুলিল্লাহ। তো আজকে সংক্ষেপে যে ইবাদত নিয়ে আলোচনা করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতটা শেখার বোঝার তৌফিক দান করুন। কথাটা খুব সহজ, আমরা শুনে আসছি, সবাই জানি। মোটামুটি যারা আজকের মসজিদে এসেছেন বা আজকের মাহফিলে যারা আছেন, মসজিদ গরিব মানুষ, মানে মসজিদের সাথে সম্পৃক্ত মানুষ। কারণ মাঠে ময়দানের মাহফিলের একটা বৈশিষ্ট্য হলো যে সব শ্রেণীর মানুষরা কিছু না কিছু আসে। মসজিদ কেন্দ্রিক হলে অনেকে আবার আসতে চায় না, এই জন্য যে নামাজে মসজিদে ঢোকে না, ওয়াশরুমে ঢুকবে, কারণ জামা কাপড়ের একটা বিষয় থাকে। কারণ আল্লাহ মাফ করুন, আমি দেখেছি অনেককে হঠাৎ করে ডাকলে, ভাই নামাজ পড়েন, আসেন, আমার অভ্যাস নেই। আচ্ছা আজকে পড়েন না, জামা কাপড় ঠিক নেই, মুশকিলের কথা অনেকেই বলে। আল্লাহ মাফ করুন, তার মানে মুসলমানের ছেলে নামাজ তো পড়ছেও না, আবার পাক না পাকেরও পার্থক্য নেই। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদওয়ালা মুসলমান বানিয়ে দিন। কারণ আমরা সবাই তো জানি কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে মুমিন মুসলমান হওয়া যায় না, কারণ এগুলো ঈমানের সাথে সম্পৃক্ত। শুধু আল্লাহকে বিশ্বাস করাটাই ঈমান নয়, শুধু নবী আল্লাহ পাঠান এতটুকু বিশ্বাসও কোনো ঈমান নয়। ঈমানের একটা প্যাকেজ আছে, পূর্ণাঙ্গ একটা সিলেবাস আছে। কেউ যদি একটা ক্লাসে 10টা সাবজেক্টে 3টে পাস করে, 7টা ফেল করে, 5টা ফেল,
করতে হলে কি করতে হবে? সবগুলো সাবজেক্টে মিনিমাম পাস করতে হবে, তাই না? মিনিমাম নম্বর থাকতে হবে। তাহলে ইমানেরও অনেক শাখা প্রশাখা আছে। বিশ্বাসের, ইমানের বিশ্বাসেরও কিছু ধরন আছে। সেই ধরনগুলো ঠিক না হলে শুধু আল্লাহ আছেন, নবী আছেন, পরকাল সত্য, এতটুকু বিশ্বাস হলেই মনে পাওয়া যায় না ইসলামের দৃষ্টিতে। এই জন্য কোরআনুল কারীম বলছে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন পূর্ববর্তী কাফের মুশরিক সম্পর্কে, যাদেরকে আমরা কাফের মুশরিক হিসেবে জানি। এটা আমরা গালাগালি করছি না। কাফের মানে যে অমান্য করে, অবজ্ঞা করে, আর মুশরিক হলো যে অংশীদারে বিশ্বাস করে। তো মক্কা শরীফ সহ পূর্ববর্তী জমানায় বা বর্তমানেও কিছু মানুষ আছে বিভিন্ন ধর্ম অবলম্বী, তারা আল্লাহকে শরীকানায় বিশ্বাস করে। নাউযুবিল্লাহ। একচ্ছত্র মালিকানা এবং একচ্ছত্র পরিচালনায় তারা বিশ্বাসী না। একটা হলো যে আমি একা মালিক, আর একটা হলো আমার সাথে 5%, 2%, 1% শেয়ার আছে। দুটোর মধ্যে তফাৎ আছে না নেই? তো এই জগৎ, সব যা কিছু আমরা দেখছি সৃষ্ট, এগুলো সব সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে। বানিয়েছেন কে? আল্লাহ। একক শক্তি ক্ষমতায় তিনি বানিয়েছেন। বানানোর ক্ষেত্রেও কারো সহযোগিতা দরকার হয়নি, পরিচালনার ক্ষেত্রেও কারো সহযোগিতার দরকার নেই, পরিচালনার ক্ষেত্রেও নেই। কিন্তু বিভিন্ন ধরনের নামে তাদের বিশ্বাস স্রষ্টা আল্লাহ, তিনি একক ক্ষমতায় সৃষ্টি করেছেন। পরিচালনার ক্ষেত্রে তার সাথে অনেক সৃষ্টিকে অংশীদার করেছেন। এক একটা ডিপার্টমেন্ট এক এক শ্রেণীকে ভাগ করে দিয়েছেন। কেউ খাবারের বিষয় দেখাশোনা করবে, কারো খাবারের দরকার হলে তাকে ডাকলেই হবে, আল্লাহকে ডাকার দরকার নেই। কারো অসুস্থ হলে এক ডিপার্টমেন্ট দেখবেন, অসুস্থতার জন্য তাকে ডাকলেই হবে, আল্লাহকে ডাকার দরকার হচ্ছে না। এভাবে প্রত্যেকটা বিষয়, অর্থাৎ মানুষের বা সৃষ্টির যত চাহিদা আছে, সকল চাহিদার ক্ষেত্রে এক একটি চাহিদার জন্য পূরণ করার জন্য এক একজন শক্তিশালী সত্তাকে তারা বিশ্বাস করে। এরা সবাই আল্লাহর অনুগত, তবে এদের স্বাধীন ক্ষমতা আছে। এই হলো শিরক। আমি খুব ভালো করে শিরকটা বুঝে নিই। আমরা শুনি শিরক শিরক শিরক, কিন্তু আসলে শিরকটা কি? এটা হলো অন্যান্য ধর্মের কনসেপশন, যেগুলো মানে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, যত ধর্ম আছে। আর প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দ্বীন বিধান দেওয়া হচ্ছে সেটা হলো একটাই। যত নবী রাসূলগণ ছিলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলের বিধান একটাই। মূলনীতি হলো যত রকমের যা দরকার সর্ব ব্যাপারে চাইতে হবে, বলতে হবে শুধুমাত্র আল্লাহকে। এই হলো ইবাদতের কনসেপশন। শাব্দিক অর্থটা আগে ইবাদতের বুঝে নিই আমরা। ইবাদত আরবি শব্দ। ইবাদতের দুটো দিক আছে, একটা হলো বাহ্যিক কর্মের দিক থেকে ইবাদত, সামাজিক ইবাদত। সেটা হলো দাসত্ব, গোলামি। আগেকার সমাজে মানুষ মানুষকে কিনত, কেনা বেচা হতো, এরকম একটা ব্যবহার ছিল। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন ঢালাওভাবে নিষেধ করেননি, ঢালাওভাবে অনুমতি দেননি। এটা একটা বিধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেই বিধান চূড়ান্তভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তবে আমরা মনে করছি, বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান দিয়েছেন সেটা বদৌলতে, সেটা ওসিলাই বলা যায় যে বর্তমানে আজকে এই দাসত্ব প্রথা বিলুপ্ত হয়ে গেছে। সকল বলে আলহামদুলিল্লাহ। সময় কম, আমি সেদিকে বিস্তারিত বলবো না। তো দাসত্ব হলো দাস মালিকের সেবা করে, মালিকের প্রয়োজন মেটায়, মালিক যা বলে দাস তাই করে। এটা হলো দাসত্ব প্রথা আগেকার। বর্তমানে এটা নেই, তবে
যারাই একটু মোটামুটি সম্পদশীল প্রতিষ্ঠিত মানুষ, তারা তাদের বিভিন্ন কাজের জন্য কর্মচারী নিয়োগ দেয়, তাই না? গাড়ি থাকলে ড্রাইভার রাখে, বড় বাড়ি হলে গৃহ পরিচারিকা রাখে, বাবুর্চি রাখে, দারোয়ান রাখে, কোম্পানি হলে বিভিন্ন বিভাগের লোকজন রাখা হয় বেতন দিয়ে, বা তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। বিনিময়ে এই লোকেরা মালিকের বিভিন্ন কাজ করে, তাই না? তাহলে এটা হচ্ছে মালিকের সেবা করা, এটা এক ধরনের দাসত্ব। আরেকটা হলো দাসত্ব বলতে বোঝানো হয় যে যা কিছু দরকার হবে এটা চাওয়া, আন্তরিকভাবে চাওয়া, প্রার্থনা করা, ফরিয়াদ করা, দোয়া করা, যেটাকে আমরা আরবিতে দোয়া বলি। আমরা এখন সমস্যার মনে দোয়া শিখে গেছি, বরং আমাদের কাছে প্রার্থনার তুলনায় দোয়াটাই বেশি সহজ শুনতে, তাই না, বলতে। তো দোয়া মানে হলো চাওয়া। এই জন্য একটা হাদিস শরীফ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়াটাই হলো ইবাদত। দোয়াটাই কি? ইবাদত। অর্থাৎ চাওয়াটাই হলো দাসত্ব, গোলামি। সকলে বলুন সুবহানাল্লাহ। এখন এই চাওয়াটা কার জন্য হবে? যদি আল্লাহর কাছে চাওয়া হয় তাহলে আল্লাহর ইবাদত হলো, আর যদি আল্লাহ আমাদের অন্য কারোর কাছে চাওয়া হয় তাহলে তার ইবাদত হলো। এই চাওয়া দুটো দিক, একটা হলো বাহ্যিক কিছু কর্ম আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, ভাই আমাকে চাল দেন, ডাল দেন, কলা দেন, আগুন দেন, বেদানা দেন, এটা হলো বাহ্যিক বিষয়। আরেকটা হলো গায়বী বিষয়, আমার রোগ বালা, মুসিবত, পেরেশানি, সমস্যা, এই সমস্ত ক্ষেত্রে আন্তরিকতার বিষয় আছে। কেউ কি দোকানে যে খুব আন্তরিকতার সহিত বলে ভাই আমাকে একটু চাল দেন, কেউ বলে নাকি পয়সা নেই চাল দেন, এটা হচ্ছে একটা। এটা আরেকটা হলো খুব রোগ, অক্লান্ত হয়ে গেছে, খুব বড় বিপদ, হতাশ হয়ে গেছে, তখন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তার একটা মন মানসিকতা তৈরি হয়, হয় না? হয় না? তো যে আল্লাহকে খালেদ ভাবে বিশ্বাস করে সে শুধু আল্লাহর কাছেই মোতাবজ্জ হবে, সেদিকেই মোতাবজ্জ হবে। আর যে মনে করছে যে না আমার কথা আল্লাহ হয়তো নাও শুনতে পারেন, অথবা আল্লাহ তাআলা হয়তো শক্তি ক্ষমতা, যেটা আগে বললাম যে বিভিন্ন বিভাগ ভাগ করা আছে, তখন তার কাছে মনে হবে তাহলে এটার জন্য অমুককে বলি, অমুক দেবীকে বলি, দেবতাকে বলি, মাকে বলি, বাবাকে বলি। হ্যাঁ, কেউ মাকে বলে, কেউ বাবাকে বলে। একদলের মা আছে, আরেকদলের কি আছে? বাবা আছে। তো দুই বাবা মনে বিয়ে করেছিল নাকি? নাউযুবিল্লাহ করেছিল। আল্লাহ মাফ করুন। কিছু লোক বলে যে মা তুমি মুখ তুলে তাকাও, আবার কিছু লোক বলে দয়াল বাবা আমার দিকে তাকিয়ে আছেন। নাউযুবিল্লাহ। তাহলে এইটা হচ্ছে এই যে বাবা দেখছেন, বাবা উদ্ধার করবেন, এই মন মানসিকতা হলো বাবার ইবাদত। এই জন্য আরবিতে সংজ্ঞা দেওয়া হয়েছে ইবাদতটা কি। আরবিতে বলা হয়, সংজ্ঞা দেওয়া হয়েছে, যেমন আমরা ব্যাকরণ পড়ি, ইংরেজি পড়ি, গ্রামার পড়ি, বিভিন্ন বিষয়, বিভিন্ন নীতি বলে আপনার বিজ্ঞান পড়ি, বিভিন্ন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি ইত্যাদি পড়া হয় না? সংজ্ঞা হয় যে এটার মানে কি, অর্থনীতি মানে কি, অর্থনীতি কাকে বলে, ব্যাকরণ কাকে বলে, গ্রামার কাকে বলে, এরকম আছে। তাহলে ইবাদত কাকে বলে? আরবিতে ওলামারা ব্যাখ্যা করছে কোরআন এবং হাদিস শরীফের আলোকে যে ইবাদত হলো হিয়া গায়াতুত তাজাল্লুলি ওয়াল হুদুর, যার মানে হলো যে অন্তরের চূড়ান্ত একান্ত আকুতি, মিনতি, বিনতি, দুর্বলতা প্রকাশটাই হলো ইবাদত। সকলে যখনই কোনো বিপদ হবে, যখনই কোনো চাহিদা হবে, যখনই কোনো প্রয়োজন আসবে, বস্তু জগতের দিকে না তাকিয়ে প্রথমেই তার চিন্তা হবে আমি আল্লাহকে বলবো। কাকে বলবো? আল্লাহকে বলবো। এটাই হলো প্রকৃত ইবাদত। এই ইবাদতটা যারা করবেন আল্লাহ বাদে অন্য সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার দিকে মোতাবজ্জ হবে, সে হলো তাওহীদপন্থী হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে এভাবে শিক্ষা দিলেন যে তোমাদের কারো যদি জুতোর ফিতে পরিমাণ জিনিসও যদি ছিঁড়ে যায়, জুতোর ফিতে পরিমাণ জিনিসও যদি দরকার হয়, একটা জুতোর ফিতে লাগছে, সেটাও আল্লাহ তাআলাকে বলতে তোমরা দ্বিধা করবে না, লজ্জা করবে না।
একজন গরিব মানুষ, এখন তো জুতোর ফিতে মনে হয় পাওয়া যায় না, যায় আমার তো স্যান্ডেলের ফিতে আমার কাছে মনে হয় না পাওয়া যায়। আগে এখন তো মানে লেটেস্ট জুতোই পাওয়া যাচ্ছে, এভেলেবেল জুতো আছে। আগে কিন্তু এক সময় আমরা পর্যন্ত কিনেছি, আমাদের পরের প্রজন্ম হয়তো কেনেনি, যে হাওয়াই চপ্পলে ফিতে ছিঁড়ে গেলে আমরা ফিতে কিনতাম। হ্যাঁ, এখন কিন্তু এটা খুব মামুলি ব্যাপার, পাওয়ারই ব্যাপার, এখন পুরো জুতোটাই পাওয়া যাচ্ছে। আগে কিন্তু মানুষের এই অবস্থা ছিল, স্ট্যাটাস, তাই না? এরপরে গ্রামের মানুষ দেখবেন জামা ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াতো, দেখেছেন না? গাড়ি না দিয়ে ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াতো। কেমন দিত ভাই জানেন? জানেন না? অনেকের জামাই ছিল একটা কি দুটো, জামা যখন গায়ে দেবে কিছুটা ক্ষয় হবে না? একান্ত অনুষ্ঠানে যাওয়ার সময় গায়ে দিত, বের হয়ে এসে ভাস করে ঘাড়ে নিয়ে যেত, ক্ষয় কম হয়, বেশি দিন লাস্টিং করে। কথা বুঝতে পারেননি? এটা ছিল এই দেশের ইকোনমি, অর্থনীতির অবস্থা। আল্লাহ তাআলা এখন কত নিয়ামত দিয়েছেন। একটা ব্যাংক জামা করে আমার না 3-4টে জামা আছে, 2-3টে লুঙ্গি আছে, তাই না? আগে কিন্তু তা ছিল না। আল্লাহ রাসূলের সাহাবাদের, আল্লাহু আকবার, যেই মানুষগুলো পৃথিবীর মডেল, যে রাষ্ট্র পৃথিবীর মডেল রাষ্ট্র মদিনা মুনাওয়ারা, সেই মদিনা মুনাওয়ারার নাগরিক কেমন ছিল নবীর জামানায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মহিলাদেরকে একদিন দেখে বলে দিলেন, তোমরা একটু দেরি করে মাথা উঠাবে, কারণ নবীর মসজিদে পুরুষ নারী নামাজ একসাথেই করতেন, মানে আগে পেছনে করতেন, একসাথে মানে পাশাপাশি না দেওয়া, উল্টো পাল্টা করতেন না। আপনারাও যারা মাদ্রাসার ছাত্র জানেন, আমাদের দেশে যে ফিকহ পড়ানো হয় বা আমরা পড়েছি, এখানেও লেখা আছে কাতার কিভাবে দিতে হয়। ইমাম সাহেব সামনে দাঁড়ান, তারপরে পেছনে কাতার হয়। আর সামাজিকভাবে যারা এই বুঝদার শিশু 7, 8, 9, 10, 11 বছর, তাদের উপরে নামাজ ফরজ না হলেও বাবা মার দায়িত্ব হলো তাদেরকে উৎসাহিত করে মসজিদে নিয়ে যাওয়া। সেজন্য এলে এখন 7 বছরের শিশু, 8 বছরের শিশু স্বাভাবিক, সেটা বড় মানুষের মতন না, কিছু তো এলোমেলো হবেই। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করে দিলেন, শিক্ষা দিলেন যে কাতারের নিয়ম হলো বড়রা সামনে দাঁড়াবে, বড়দের কাতার আগে হবে, তারপরে হবে কাদের কাতার, ছোট বাচ্চাদের কাতার হবে, তারপরে পেছনের দিকে হবে কার কাতার, মহিলাদের কাতার। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ছিল, তখন থেকে এখন পর্যন্ত আছে। তবে এখন একটু ব্যতিক্রম হয়ে গেছে, এখন বলতে কয়েকশো বছর, যে মসজিদে নববীতে এখন আলাদাভাবে ঘেরা করে, মানে ঘেরাও দিয়ে দেওয়া হয়েছে, ওই সাইডটায় মহিলারা থাকে, মানে এখন হচ্ছে 2টা সাইডে থাকে, উত্তর দিকে কিছুটা ঘেরাও করা আছে, পেছনের দিকে দক্ষিণ দিকে কিছুটা ঘেরাও করা আছে। সরি, উত্তর বলতে মানে বাম দিকে আর ডান দিক, কারণ ওখানে উত্তর দক্ষিণ আমাদের মতো নয়। আর মাঝখান থেকে পুরুষদের যাওয়ার ব্যবস্থা আছে, 2 পাশ থেকে পুরুষদের যাওয়ার ব্যবস্থা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম এনাদের সময়ে মসজিদে বেড়া দেওয়া দূরের কথা, বিছানা কেনারও পয়সা ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য ওইভাবে তার পেছনের দিকে মহিলারা দাঁড়াতেন, সামনের দিকে পুরুষরা দাঁড়াতেন। জামাতে নামাজ পড়া পুরুষদের জন্য ওয়াজিব, জরুরি, মহিলাদের জন্য জায়েজ, উত্তম হলো বাড়িতে নামাজ পড়া, যদি পরিবেশ ভালো থাকে। যদি আছে আবার কি না বলা থাকে, পরিবেশ ভালো থাকে, কোনো ধরনের অকারেন্সের ভয় না থাকে। আর অকারেন্সের ভয় হলে সেক্ষেত্রে মহিলা কেন, পুরুষদেরও মসজিদে যাওয়া নিষেধ আছে। এই যেমন করোনার জন্য নিষেধ করা হয়েছিল না, হয়েছিল না? অনেকেরা যা আমাদের মানা করলো, কেউ কেউ বলছে ইমান নষ্ট হয়ে গেছে, মানে পাবলিকের যেহেতু এক একজনের এক এক রকম। আসলে আল্লাহ তাআলার দিন সহজ, সকলে বলছে সুবহানাল্লাহ। স্বাভাবিক সময়ে সামর্থ্য থাকলে মসজিদে না গেলে গুনাহ হয়, আর যদি কোনো রকমের বিপদের আশঙ্কা থাকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এখন তোমরা বাড়িতে নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ। বিপদ না, কষ্টের কারণ হলো স্বাভাবিক অবস্থায় মসজিদে যে নামাজ পড়া পুরুষদের জন্য ওয়াজিব। যদি প্রচন্ড বৃষ্টি হয়, কাদামাটি হয়ে গেছে, যেতে গেলে ভিজে যাবেন, ঠান্ডা লাগার ভয় আছে, অথবা অত ব্যাখ্যা দরকার নেই, হাদিসের জিনিস খুব স্পষ্ট। বৃষ্টি হচ্ছে, মাগরিবের সময় গেলেন, আসরের সময় গেলেন, বৃষ্টি হচ্ছে, তাহলে আপনি এশার সময় না গেলেও আপনার গুনাহ হবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে যদি কোনো আশঙ্কা হয়, ভয় হয়, অন্ধকার গেলে আবার কি হয় না হয়,
ভয় থাকছে, তাহলে সেই সময় যদি জামাতে কেউ না যায় তাহলে গুনাহ হবে না, বরং না যাওয়াটাই সুন্নত, বরং না যাওয়াটাই সুন্নত। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর বিধান। কিন্তু মুশকিল হয় যে আমরা না জানার কারণে অনেক সময় আবেগ চেপে বসে, পড়ে যাবে নামাজ পড়তে বলেই অসুবিধা কি আছে, যাবো এরকম কথা অনেকে বলে ফেলেছে। আল্লাহ তাআলা তোমার জীবন চায় না এভাবে, আল্লাহ তাআলা যখন চাইবেন তখন দিতে হবে, কথা ঠিক না ঠিক? খামখেয়ালি করে তোমার জীবন নষ্ট করতে আল্লাহ তাআলা বলেন, যেখানে প্রয়োজন আছে সেখানে আল্লাহ তাআলা দিতে বলেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো দেখো কথা বেড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বললেন, তোমরা একটু মাথা মানে রুকু থেকে একটু দেরি করে উঠবে, পুরুষরা সব দাঁড়িয়ে গেলে তারপর উঠবে। কেন বললেন? সাহাবারা বলছেন এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অনেক সাহাবারা এতই গরীব ছিলেন যে জীর্ণ চিহ্ন কোন রকম একটা রোগীর মতন কাপড় পরা আছেন, সামান্য কারো গায়ে চাদর আছে, কারো গায়ে নেই, খালি গায়ে, ওইভাবে সে নামাজ পড়ছে। এখন রুকুতে গেছে, উঠছে, এমন জীর্ণ চিহ্ন যে শরীর দেখা নেই, ফেটে গেছে, ছিঁড়ে গেছে যা কাপড়, হয়তো তাকালে শরীর দেখা যেতে পারে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বললেন, একটু দৃষ্টিকে সংযত রেখে তোমরা রুকুতে উঠবে, একটু দেরি করবে, এরা উঠে গেলে তারপরে তোমরা উঠবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তাদের কি অবস্থা ছিল। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত সয়লাভ করে দিয়েছেন। কোন জিনিসের বর্তমানে এখন আলহামদুলিল্লাহ খুব একটা অভাব নেই। এখন অভাব একটাই, সেটা হলো স্বভাবের। কিসের? ভালো স্বভাবের খুব অভাব হয়ে গেছে। বিদ্যাও এখন অভাব নেই, ডক্টরের যেমন অনেক আছে, MA পাস তো এখন ভরি ভরি, BA পাস তো রিক্সা চালাচ্ছে, এরকম আছে, কথা ঠিক না? BA পাস MA টাইটেল পাস রিক্সা চালাতো। আমাদের এক ভাই বেচারা, আমাদের আপনার দাদা দাদুর মরিদের ছেলে বেচারা, প্রায় 16 বছর 18 বছর মানে 20 বছর আগের কথা বলছি, বেচারা টাইটেল পাস করে চাকরি পাচ্ছে না, ঢাকায় এসে রিক্সা চালাচ্ছিল। আমাদের এক ভাই ওই রিক্সায় উঠেছে, তো দাঁড়িয়েওয়ালা মানুষ, এমনি ওনার পাঞ্জাবি ছিল বা গেঞ্জি ছিল আর কি, দাঁড়িয়ে রেখেছে মাশাআল্লাহ, টুপি মনে মাথায় ছিল। তো জিজ্ঞেস করতে ভাই তুমি কি করো না, তো বেচারা বলেই ফেলেছে, মানে ভালো করে জিজ্ঞেস করে তো বলে ফেলেছে, আমি মাদ্রাসায় পড়েছি, টাইটেল পাস করেছি। তো এই অবস্থায় কেন, কি করবো, হালাল রুজি তো করতে হবে, চাকরি চাকরি নেই, কিন্তু রিক্সা চালাচ্ছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, তো ডিগ্রি অভাব নেই, বিদ্যাও মোটামুটি ছড়াছড়ি, কিন্তু অভাব হচ্ছে এখন কিসে? স্বভাবের অভাব। আল্লাহ তাআলা আমাদের স্বভাবকে সঠিক করে দেন, ভালো করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা বেড়ে যাচ্ছে, যে তোমাদের জুতোর ফিতে আল্লাহর কাছে চাইতেও তোমরা লজ্জা করবে না বা অপ্রয়োজন মনে করবে না। সুবহানাল্লাহ। অপ্রয়োজন মনে করবে না, কারণ আমরা যদি, কেন বললেন, বাস্তবতাটা দেখেন, কোন একজন গরিব মানুষ যদি এরকম দোয়া করে, দেখছেন আল্লাহ আমার জুতোটা ছিঁড়ে গেছে, একটা জুতোর ব্যবস্থা করে দেন, আপনার আমরা হয়তো দোয়াটা শুনলে হাসবো, এটা কোনো দোয়া হলো না। অনেকে হাসবে না, অনেকেই বলবে দোয়া হলো নাকি রে বাবা। তাহলে এটাই তো চাইবেন, আপনি চাইবেন তো আল্লাহর কাছেই। সকলে বলছে সুবহানাল্লাহ। তিনি ছাড়া কার কাছে চাইবেন? সবই তো সৃষ্টি, যে যত বড়ই হোক সেও তো আল্লাহর কাছেই চায়, কথা ঠিক না বেটে? সামাজিক ক্ষমতা বলেন, রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার, হ্যান ত্যান, যাতায়াত, এরাও তো আল্লাহর সৃষ্টি। আচ্ছা, ধর্মীয় দিক থেকে পীর সাহেব, মওলানা সাহেব, হুজুর, নবী, রাসূল, তারাও তো আল্লাহর বান্দা। নবীও কার কাছে চান? আল্লাহর কাছে। তাহলে আমি কেন নবীর কাছে চাইবো? পীর সাহেব তো আল্লাহ আল্লাহ করে পীর সাহেব হয়েছে, আমি কেন পীর সাহেবের কাছে চাইবো? পীর সাহেবের থেকে আল্লাহর কাছে চাওয়া শিখবো, নবীর কাছে যে আল্লাহর কাছে চাওয়া শিখবো, নবীর কাছে চাইবো না, পীরের কাছে চাইবো না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এটাই বলতে পারবো। এটা ঠিক হয়ে গেলে তাওহীদ হয়ে গেল, আর এটা গন্ডগোল হয়ে গেলে সব ইবাদত হযবরলা হয়ে গেল। এই সব ধর্মের সমস্যা এখানে, সব ধর্মের সমস্যা এখানে। ইসলামের সাথে অন্য ধর্মের মৌলিক পার্থক্য হলো যে তারাও আল্লাহ মানে, নবী মানে, কিতাবও মানে। হ্যাঁ, আমরা যেমন, আমরাও আল্লাহ মানি, নবী মানি, কিতাব মানি। ইহুদিরা আল্লাহ মানে, নবী মানে, কিতাব মানে, খ্রিস্টানরাও মানে। এরপরে
হিন্দুদেরও মোটামুটি ঈশ্বরকে বিশ্বাস করে, ওনারা আল্লাহ শব্দটা আরবি শব্দ, কিন্তু আল্লাহ তাআলা বলে স্রষ্টা বলে, স্রষ্টা বলে, ঈশ্বর বলে, উর্দু ফার্সিতে খোদা বলে, ইংরেজিতে গড বলে। তো প্রকাশ একটাই, এরাও এগুলো মানছে, কিন্তু মানার ধরনটা তফাৎ। কিছু লোক আল্লাহকে মানে, ইহুদির আল্লাহ মানে কেমন, মানে যে আল্লাহ স্রষ্টা, তবে কেমন আল্লাহ? আল্লাহ মাঝে মাঝে বকিলি করে, আল্লাহ তাআলা কি বকিলি করে? আচ্ছা, আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা ছেলে মেয়ে জন্ম দেন, অথবা দুরকমের, আল্লাহ তাআলা ছেলে মেয়ে গ্রহণ করেন, অর্থাৎ আল্লাহ সৃষ্টির মানুষকে তার ছেলে হিসেবে মর্যাদা দেন, অনারারি ছেলে, যেমন পালক ছেলে বলে না, পালক বা পালক বোন, পালক ছেলে। তাহলে দু রকমের বিশ্বাস শয়তানরা বসে নেই, কত রকমের বিশ্বাস মানুষের মধ্যে সৃষ্টি করেছে। ফেরেশতারা কারা? ওরা বলছে আল্লাহ তাআলার মেয়ে, সকল বলি না, এগুলো সব কোরআন শরীফের কথা, আমি বানিয়ে বানিয়ে বলছি না। এগুলো বলছি এই জন্য যে এই বিশ্বাসগুলো জানা থাকলে শিরক থেকে বাঁচাটা সহজ হবে। তা না হলে আমরা বলছি শিরক বিরোধী কথা, যে আমরা শিরক করবো না, শিরক করেন না, যে বেচারা বলে শিরক করেন না, সেও দেখা যায় শিরক করে বসে আছে। মাসালার কারণে শিরকটা কিছু আসলে বুঝতেই পারে নাই। কেউ কেউ মনে করে যে কবর সিজদা করা শিরক, কবর সিজদা সব করছে নাকি, কিন্তু আন্তরিক ভাবে সে বিশ্বাস করে আমি যেখানেই থাকি আমার পীর আমার খবর রাখতে পারে। ওটা কবর সিজদা করলো না, কিন্তু কবর সিজদা থেকেও জঘন্য শিরক তার মধ্যে চলে গেছে। কিন্তু নাউযুবিল্লাহ, কিছু লোক বাহ্যিক কিছু কর্মকে শিরক মনে করে, তো বাহ্যিক কর্মের মধ্যেও শিরক আছে, আর কিছু জিনিস বাহ্যিক নয় কিন্তু ভেতরগত বিষয়, এখানেও শিরক আছে। কেউ যদি বিশ্বাস করে নবী, ওলি, পীর, হুজুর, দরবেশ এনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, মানে সব উপস্থিত না, দূর থেকে আমার কথা শুনতে পাচ্ছেন, দূর থেকে আমাকে দেখতে পাচ্ছেন, বা আমি আহ্বান করলে তারা জানতে পারবেন, এই ধরনের বিশ্বাসও শিরকের অন্তর্ভুক্ত। কারণ এই শক্তি আল্লাহ তাআলা কাউকে দেননি। যদি আল্লাহ তাআলা দিতেন আমরা মানতে কোনো অসুবিধা নেই। সোজা কথা, আল্লাহ যদি বলতেন আমার ছেলে আছে, তো আমাদের মানতে অসুবিধা আছে নাকি? বলছে আমরা মানবই। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, কোরআনে আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী আপনি বলে দেন, ইহুদি নাসারাদেরকে বলে দেন যে তোমাদের সাথে আমার কি জায়গা জমি ঝগড়া আছে নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা শরীফের লোকদের কি জায়গা জমি নিয়ে ঝগড়া ছিল? টাকা পয়সা নিয়ে ঝগড়া ছিল? ক্ষমতা নিয়ে উনি একটা রাজনীতি দল করতেন, এরা একটা রাজনীতি দল করতে চাইছিল? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, মক্কার নোংরা বললো যে তুমি কি চাচ্ছ, যদি মনে করো যে তুমি নেতা হতে চাও, মানে আমাদের রাজা হবে, কোনো আপত্তি নেই, তোমাকে রাজা বলে আমাদের অসুবিধা কি, আমরা খুশি, তুমি রাজা বলে তুমি রাজত্ব করো, তবে বাপদাদার এই আমরা যে দীর্ঘদিন যে কাজগুলো করে আসছি এটার ব্যাপারে কিছু বলে তোলো না। তাহলে রাজনীতি নিয়েও নবীর সাথে গন্ডগোল নেই, বরং নবী রাজা হলেও তাদের কোনো আপত্তি ছিল না। নবী যদি পয়সাওয়ালা হতে চাইতেন, ঠিক আছে তুমি এগুলো করে একটা দল ভারী করে তোমার কিছু টাকা পয়সা অর্জন করতে চাচ্ছ, সেটাও অসুবিধা নেই, কোন কত টাকা চাও আমরা সবাই চাঁদা তুলে তোমাকে দিয়ে দেবো, সমস্যা নেই, তবে বাবা আমাদের এই বাপ দাদা যা করেছিল ওটার পক্ষে কিছু বলে ফেলো না, ওটা বুঝতে পারেননি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সাথে বৈষয়িক কোনো দ্বন্দ্ব ছিল না, বরং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, কথাবার্তা, আদর্শতে সকলেই মিলিত ছিল, সকলেই খুশি ছিল, সকলেই তার প্রতি সহনশীল ছিল। কিন্তু গন্ডগোলটা হয়ে গেল যে দীর্ঘদিন তারা যে একটা বদ অভ্যাস করে আসছে, এটা তো আসলে কোনো দিন না। কাবা শরীফে যে মূর্তিগুলো রাখা হয়েছিল এবং লাইনটা হয়তো অফ করা হচ্ছিল, এটা কি আল্লাহ বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন। এটা কারা? দেখেন শয়তান কিভাবে একটা সভ্য সমাজকে, সভ্য গোষ্ঠীকে, সভ্য পরিবারকে কিভাবে অসভ্যতার মানে শেষ পর্যায়ে পাঠিয়ে দিয়েছে। এই মক্কা শরীফের অধিকাংশ লোকেরাই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর ছিল। এই বংশের মানুষেরাই কিন্তু লাইনটা অফ করা শিখেছে। এই বংশের মানুষেরাই কিন্তু আউলিয়া বুজুর্গদের মূর্তি বানিয়ে কাবা শরীফের মধ্যে রেখেছে।
বাইরের লোকও কিছু ছিল, কিন্তু মূল নেতা কিন্তু এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, জ্ঞাতি গোষ্ঠী, কেউ চাচা, কেউ চাচাতো ভাই, কেউ মামা, কেউ খালা, কেউ নানা, এরা সবাই কিন্তু এই একই বংশের। তাহলে শয়তান ওয়াসওয়াসা দিয়ে, বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে মূর্তি পূজা এবং আল্লাহ বাদে অন্য কিছুকে টাকার প্রবণতা তাদের মধ্যে দিয়ে দিল এবং তাদেরকে বিশ্বাস করালো যে আল্লাহ তাআলা হয় বংশানুক্রমে ছেড়ে দিয়ে দেন, অথবা আল্লাহ তাআলা অনাদারি সম্মান করে অনেক মানুষকে বা ফেরেশতাদেরকে ছেলে মেয়ে হিসেবে মর্যাদা দেন। সকল বলি নাউযুবিল্লাহ। এই ধরনের আকীদা বিশ্বাসগুলো তাদের মধ্যে বিরাজমান ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাওয়াত দিলেন, হে মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া ইলাহ নেই। অর্থাৎ ইলাহ বলতে আরবিতে বোঝানো হয় যে সত্তার কাছে চাওয়া হয়, যে সত্তার কাছে আকুতি মিনতি বিনতি প্রকাশ করা হয়, সর্বক্ষেত্রে যার কাছে নত হওয়া হয়, এই সত্তাকে আরবিতে বলা হয় ইলাহ। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাই ওরা আরব দেশের মানুষ বুঝে ফেলেছে যে উনি কি বলতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রথমেই বললেন না যে মূর্তিকে দেখো না, ওলিদের কবরে সিজদা করো না, এটা করো না, ওটা করো না, এভাবে কিন্তু স্পেসিফিক বিষয়গুলো মানা করেননি। প্রথম দাওয়াতটা ছিল আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা মক্কার মুশরিকরা, ওরা আরবি ভাষাভাষী, কাজে এই কথাটার মানে তারা বুঝে ফেলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাচ্ছেন। এই কথাতেই তাদের আপত্তি। এই জন্য কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন ওদের আপত্তিটা কি। তারা বলতে থাকলো আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা, যে আমরা এতগুলো উপাসনা করি, এতগুলো সমস্যা, আমাদের কত সমস্যা, এই সমস্যাগুলির জন্য বিভিন্ন সত্তার কাছে আমরা চাই, বিভিন্ন সত্তার কাছে আমরা বলি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভাষায় সে কিনা বলে সর্ব ব্যাপারে শুধুমাত্র একজনকে বলতে হবে। এটা বড় অবাক জিনিস। ইন্না হাযা লাশাইউন উজাব। তাদের কাছে মনে হয় এটা বড় অবাক। আমাদের খাবারের দরকার, সেটার জন্য একজনকে বলবো, আমাদের বিদ্যার দরকার, সেটার জন্য একজনকে বলবো, রোগ হয়েছে সেটার জন্য ভালো হওয়ার জন্য একজনকে বলবো, এই সব কথাকে একজনকে বলা দরকার আছে। নাউযুবিল্লাহ। তাদের কাছে এটা অবাক। আর ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা আল্লাহ তাআলা কোরআন শরীফে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? তার রবকে তিনি বলছেন যে আমার রব হচ্ছে, আমি অসুস্থ হলে তিনি আমাকে ভালো করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি। এরপরে কি হাদিস কি আছে না, আয়াতটা কি? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি। এর আগে একটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনাটা আপনারা শুনেছেন কোরআন কারীমে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন একটি সন্ধ্যা রাতে বসে আছেন, চাঁদ দেখছেন। চাঁদ দেখে তিনি চিন্তা করছেন আমাদের রবকে কে পরিচালনা করেন, কে আমাদেরকে বানালেন, চিন্তা করছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা এটা বলছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন, এর মধ্যে সন্ধ্যা হয়েছে, বিকালে চিন্তা করছেন সন্ধ্যা হয়েছে। ওই দিন পূর্ণিমা চাঁদ ছিল, পূর্ণিমা ছিল, সুন্দর চাঁদ, বিশাল আকৃতির চাঁদ দেখলেন স্পষ্ট। দেখে চিন্তা করছেন যে এই চাঁদটাই কি আমাদেরকে বানিয়েছে, এই চাঁদটাই কি আমাদেরকে পরিচালনা করে। ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ দেখলেন। চাঁদের আলো দেখে প্রথমত মনে হলো যে হয়তো এই চাঁদ আমাদের রব পালন কর্তা, আমাদের দেখাশোনা করেন, পরিচালনা করেন। অতঃপর যখন পূর্ণিমা শেষ হয়ে গেল, রাত বাড়তে থাকছে, চাঁদের আলো কমতে থাকলো, চাঁদ ডুবে গেল, রাত হয়ে গেল, সকাল চলে আসছে। তখন আবার চিন্তা করছেন এটাই বা কেমন করে হয়, একবার আসে একবার যায়, এটাই আবার রব হয় কেমন করে, ওর নিজের স্থিতিশীলতা নেই। এরপরে সূর্য, দিনের বেলা সূর্য এলো, সূর্য উঠলো, প্রচন্ড আলো। মনে হলো যে এটাই মনে হয় আমাদের রব হবে, কারণ একদম লোক সূর্য পূজা করে। তাদের বিশ্বাস যে সূর্য দ্বারা আমরা সকাল হই, সূর্যের আলোতে সব হয়, সূর্যের আলোতে গাছপালা ইত্যাদি ইত্যাদি পরিবর্তন হয়। তাহলে এটাই ইবাদত করা দরকার। মানে যেগুলো দ্বারা আমরা উপকৃত হচ্ছি বিশেষ করে, তাহলে এইগুলোর কাছে
আকুতি মিনতি জানাতে হয়। সেজন্য কেউ সূর্য পূজা করে, কেউ চাঁদের পূজা করে। পূজা করতে করতে এমন জিনিস আমার মুখে আনাটাও ভালো লাগছে না, ওই জিনিসেরও পূজা করে যে এটার দ্বারা আমরা জন্মগ্রহণ করেছি। মানুষের মাথা থাকে আর মুখে আনছি না যে এটার দ্বারা আমরা জন্মেছি, হ্যাঁ, কাজেই এটাকেও আমাদের পূজা করতে হবে। দেখেন অবস্থা কি, দেখবেন মানুষ এরকম করলো। আস্তাগফিরুল্লাহ। তাহলে এভাবে পূজা শুরু হলো। এবার পূজাটাই হলো ইবাদত। পূজাটার মানে কি? আকুতি মিনতি বিনতি বস করে এই যে এরকম করে বলে না, এটাই নামাজের মধ্যে যা করা হচ্ছে এটাও পূজা, এটা হলো ইবাদত, আরাধনা ইত্যাদি। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে তিনি নিজের থেকেই বললেন যে না, চাঁদও আমার রব নয়, সূর্য আমার রব নয়, আমার রব যিনি এই চাঁদ সূর্য সহ সবকিছু বানিয়েছেন। সকল তো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীপ তাওহীদের দ্বীপ। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, কারণ এরা সবাই কিন্তু দাবি করে যে আমরা ইব্রাহিমের উম্মত। মক্কার মুশরিকরা দাবি করে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী, আমরা ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। ইহুদি সম্প্রদায় দাবি করে, দাবি না বাস্তব কথা, দাবিও কথা সত্যই, তারা বর্তমান ইহুদি সম্প্রদায় বংশীয়ভাবে এরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, এক হলো ইসমাঈল আর এক হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বংশধর হলো ইহুদি সম্প্রদায়, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশ হলো মক্কা শরীফের কুরাইশ বংশ, মুহাম্মদ রাসূলুল্লাহর বংশ, হযরত আবু বকর, ওমর, ওসমান এনারা সহ আমরা সবাই একই বংশের। কথা বললেন না, এই ধারা আর কি। তো যাই হোক, তবে মন খারাপ করার কিছু নেই। আপনারা মনে করেন যে আমরা মনে হয় খুব ভালো বংশের না, সবাই কিন্তু আমরা আদম আলাইহিস সালামের বংশধর। আলহামদুলিল্লাহ, মন খারাপের কিছু আছে না। তাই কোনো পীর সাহেবের অহংকার করার কিছু নেই, আমি এই নবীর বংশ, সেই নবীর বংশ। কোনো পীর সাহেব করলে আপনি হাত গুটিয়ে বলবেন আমি আদম আলাইহিস সালামের বংশধর। কথা ঠিক না? বংশ নিয়ে অহংকার করার কিছু নেই। আল্লাহ তাআলা নিজেই বলছেন, হে মানুষেরা তোমরা অহংকার করো না, বরং তোমরা সব জেনে রাখো হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করে তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি। কিসের জন্য? যাতে তোমরা একে অপরের পরিচিতি পেতে পারো, পরিচয় দিতে পারো, আইডেন্টিফাই করতে পারো, জানতে পারো, শনাক্ত করতে পারো। তবে তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই যারা বেশি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর বিধান মেনে চলে। সে যদি এই ভারতীয় উপমহাদেশের একদম পাড়াগাঁয়ে নদীর পাড়ের খালের পাড়ের একজন গরিব মানুষও হয়, সততার সহিত যদি সে চলে, সে আল্লাহর কাছে প্রিয় বান্দা, আল্লাহ বলি। আর মক্কা শরীফে কাবাঘরের পাশেও যদি কেউ থেকে নাউজুবিল্লাহ চুরি করে, ডাকাতি করে, শিরক করে, সে হলো আল্লাহ তাআলার বড় দুশমন। কথা ঠিক না? ঠিক। কাজেই এজন্য ইসলাম তাকওয়ার ভিত্তিক সমাজের ব্যবস্থা করে দিয়েছেন, মুত্তাকিদেরকে সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং সাহাবাদের সময় যারা এক সময় কৃতদাস ছিল, এই মানুষগুলোকে যখন আজাদ করে দেওয়া হয়েছে, বা এই কৃতদাস মানুষগুলোর ভেতরে যাদের মধ্যে যোগ্যতা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে কিনে আজাদ করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। অনেক কৃতদাসকে শুধু স্বাধীন নয়, সাহাবাদের সময় বিভিন্ন এলাকার গভর্নর পর্যন্ত বানিয়ে দিয়েছে। চিন্তা করেন, আগে ছিল কৃতদাস, যেমন গরু ছাগল আমরা কিনি, মানুষের যখন কেনা হয়েছে। এই কৃতদাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় রকম, যদি তার মধ্যে তাকওয়া থাকে, যোগ্যতা থাকে, তাহলে তোমরা এই ধরনের এই শ্রেণীর মানুষকেও তোমাদের সমাজপতি বানাতে দ্বিধা করো না। আর যদি এই শ্রেণীর মানুষও সমাজপতি হয়, তাহলে তার আনুগত্যতায় সামান্যতম ত্রুটি করো না। রাষ্ট্রীয় আনুগত্যতা, রাষ্ট্রের আনুগত্যতা না থাকলে সেখানে কখনো শান্তি পাওয়া। সবাই যদি মোড়ল হন, তাহলে ওই দেশে কি চলা যায় না? বাবা, সিস্টেম থাকতে হয় না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বিধান করলেন, কোথাও সফরে গেলে, এক গ্রুপ হয়ে গেলে, সেখানেও একজনকে আমি নিযুক্ত করে দিই, সে তোমাদেরকে যা বলবে তোমরা শুনবে। সুবহানাল্লাহ। দেখেন, নামাজ পড়লে সেখানেও জামাতের একটা বিধান করে দেওয়া হয়েছে। নামাজ তো পড়বই, কিন্তু জামাতের নামাজকে একজন ইমাম ঠিক করে দেওয়া হয়। হ্যাঁ, সে যদি 18-20 বছরের ছেলে হয়, আপনি যদি 50-60-70 বছরের বড় মুফতি সাহেব হন, কিন্তু ইমামতিতে ওই ছেলে রুকুতে গেলে আপনাকে রুকুতে যেতে হবে। এখন যদি জামাতে যদি মুফতি সাহেব মনে করে ওই ছেলের পেছনে উর্বি বলে আমি যাবো, আমি সেটাই চলে যাই, নামাজ হবে? নামাজ হবে। তাহলে আল্লাহ তাআলা আনুগত্যতা কিভাবে দেখালেন? সকলে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রতি কেউ যদি হাবশী গোলাম, ছোট্ট মাথাওয়ালা, মানে দেখতে কুশ্রী, এরকম দাসও যদি কোনো কারণে এসে বা কোনো পর্যায়ে এসে যদি তোমাদের রাষ্ট্রপ্রধান হয়ে যায়, রাজা হয়, কি বলে গভর্নর হয়, বা কিছু একটা হয়, তাহলেও তার অনুগত তোমরা থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে এই আনুগত্যতার মানদণ্ড অনেকের মধ্যে নাই, যার কারণে সামাজিক বিশৃঙ্খলা অকারেন্স অনেক বেশি হচ্ছে। তো যাই হোক, কথা খুব বেড়ে যাচ্ছে ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, বলো আল্লাহ তাআলাই আমাদের ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা নাজাত পেয়ে যাবে। তাদের কাছে এই কথাটা পছন্দ হলো না। কাজেই ইবাদতটা হলো, আমার ভাইদের বলছি, মা বোনদের বলছি, সর্বপ্রথম বিশ্বাস রাখেন এভাবে আল্লাহ তাআলা তোমাদের বানিয়েছেন। শুধু বানানোটাই বিশ্বাস না, যে তিনি স্রষ্টা শুধু নন, তিনি রব। তিনি কি? রব, পালনকর্তা। তিনি কাইয়্যুম, আল কাইয়্যুম, সবকিছু পরিচালনাকারী। সুবহানাল্লাহ। এরপরে সদা সর্বদা এক অবস্থানে আছেন, কোনো পরিবর্তন হচ্ছে না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে একটু ক্ষমতা কমে যায়, মাঝে মাঝে বেড়ে যায়, নাকি? একভাবে আছেন। এই যে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি কোরআন কারীমের কয়েকটি আয়াত অনেকের মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ, তাই না? যাদের মুখস্থ আছে আমি অনুরোধ করব, যদি আল্লাহ তাআলা যদি নিয়ে আসেন, যদি তকদিরে থাকে আর কি, আগামী বছর আমি এবছরের অ্যাসাইনমেন্ট দিয়ে গেলাম, আগামী বছর ইনশাআল্লাহ আমি এসে আপনাদের থেকে শুনবো, কারো কারো কাছ থেকে পরীক্ষা নেবো যে আয়াতুল কুরসির অর্থ বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা। তবে বঙ্গবন্ধু সাহেব থেকে শুনবো না, ওনারা তো আগে থেকে শিখে আছেন। যারা স্কুল কলেজের ছাত্র তাদের থেকে, এবং যারা মাদ্রাসার ছাত্র নন আপনাদের থেকে আমি শুনবো। মা বোনদের থেকে আমি শুনতে পাচ্ছি না, আপনারা মুখস্থ করে রেখেন ইনশাআল্লাহ। অনেকের মুখস্থ আছে, তবে আমি বলছি যে আপনারা মুখস্থর সাথে অনুবাদ করো, এবং কিছু তাফসীর এখন তো এভেলেবেল আছে, ইসলামী ফাউন্ডেশনের কোরআন কারীমের তাফসীর আছে, তাওজীহুল কোরআন, মাআরিফুল কোরআন ইত্যাদি, এগুলো আপনারা কিনবেন, পড়বেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা আমিন। সেখানে আয়াতুল কুরসির এত মর্যাদা কেন? কেন এত মর্যাদা? মূলত মর্যাদা এটাই যে এখানে আমার ইয়াকিনের সাথে সম্পর্ক, বিশ্বাসের সাথে সম্পর্ক, এবং আমার স্বীকারোক্তির সাথে সম্পর্ক, যে আমি বিশ্বাস করছি আল্লাহ তাআলাই একমাত্র আমার সর্বক্ষেত্রে দেখাশোনা এবং সবকিছু পরিচালনার একচ্ছত্র মালিকানা তারই। সুবহানাল্লাহ। আমি তার কাছে আশ্রয় চাচ্ছি। এজন্যই এই আয়াতগুলোর এত মর্যাদা। রাতে সবসময় পড়েন, ঘুম থেকে উঠে পড়েন, নামাজের পরে পড়েন, যে সবসময় আপনার নিরাপত্তার জন্য আপনি আশ্রয় চেয়ে নিলেন। যেমন বাহ্যিক উদাহরণস্বরূপ, কোনো একজন মানে সরকারি কর্মকর্তা বড় লেভেলে, তিনি যদি প্রয়োজন মনে করেন, যদি প্রোটোকলকে বলে, বড় কর্মকর্তা এমপি সাহেব কিংবা মন্ত্রী সাহেব, তিনি বিশেষভাবে বলে দিলেন আমি অমুক জায়গায় যাচ্ছি, দেশের অবস্থা একটু ভালো না, থানাকে বলে দিলেন, ফাঁড়িকে বলে দিলেন আমার জন্য কিছু ফোর্সের ব্যবস্থা করে দিন নিরাপত্তার জন্য, ওরা করে দেয় না? আচ্ছা, করে দিলে একটু আশ্বস্ত হয় না? হ্যাঁ, যখন দেখছে মন্ত্রী সাহেব যে না রাস্তাঘাটে টহল আছে, চিন্তা করে দেখ গণধোলাই থেকে মাথা ধরে, কি বলে বাচ্চাটা একটু আশ্বস্ত হওয়া গেল আর কি। এখন প্রশ্ন হলো, তাহলে এগুলো হচ্ছে দুনিয়াবী নিরাপত্তা। আর আপনার আমার যখন ইয়াকিন হবে যে আমার আল্লাহ তাআলাই আমাকে নিরাপত্তা দেবে,
দুনিয়ার নিরাপত্তা বাহিনী যাকে আমি নিরাপত্তার জন্য রেখেছি সেও আমার জান নেওয়ার লোক হয়ে যেতে পারে, হ্যাঁ, রক্ষক ভক্ষক হয়ে যেতে পারে। কিন্তু আমার আল্লাহ যদি আমাকে নিরাপত্তা দেন তাহলে আমার আশপাশে যত বড়ই দুশ্মন আসুক কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। সেজন্য বিশ্বাসটা হবে, খুব ভালো করে একটু খেয়াল করেন আমার ভাইরা মা বোনেরা, আল্লাহ তাআলা সম্পর্কে ভাবে বিশ্বাস। আল্লাহ তাআলা বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন হে বান্দারা বিশ্বাস করো আল্লাহ তাআলা তিনি আল্লাহ, যিনি ব্যতিরেকে আর কোনো উপাস্য সত্যিকার অর্থে নেই, সত্যিকার অর্থে আর কোনো উপাস্য মাবুদ নেই। হ্যাঁ, সত্যিকার অর্থে এমনি অনেক দাবিদার উপাস্য আছে, কিন্তু বাস্তবে সত্যিকার তিনি ব্যতিরেকে আর কোনো ইলাহ মাবুদ নেই। আল হাই, আল্লাহর গুণ কি? তিনি সদা সর্বদা জীবিত। আল্লাহ তাআলা এমন না যে আগে ছিলেন না, জন্মেছেন, আবার এক সময় থাকবেন না, নাউজুবিল্লাহ, তাই সদা সর্বদা তিনি এক অবস্থায় আছেন। আল হাই, সদা সর্বদা জীবিত কে? আল্লাহ। আল হাই আল কাইয়্যুম, এবং সবকিছু পরিচালনা করছেন। কে পরিচালনা করছেন? আল্লাহ। কাইয়্যুম, আচ্ছা, আল্লাহ তাআলা জীবিত এবং পরিচালনাকারী। এই দুটো বলার পরে আল্লাহ তাআলা বললেন লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তাআলাকে কখনোই তন্দ্রা গ্রাস করে না, ঘুমও গ্রাস করে না। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, অর্থাৎ আল্লাহ তাআলা সামান্য সময়ের জন্য ঘুমানো না, ঝিমানো না। হ্যাঁ, ওই যারা বাবা মা নিয়ে চিন্তা করছেন তারা হয়তো মনে করছেন যে আল্লাহ তাআলা সব জিনিস একসাথে কেমন করে করবেন। মাঝে মাঝে একটু ঘুমানোর দরকার হয়, মাঝে মাঝে একটু ক্লান্ত হতে পারে না। তাহলে যখন আল্লাহ তাআলা বিশ্রামে থাকবেন, ঘুমাবেন, সেই সময়টা তো একটু জগৎ দেখাশোনা করা লাগবে না ভাই? কথা বলে না, কথা বুঝতে পারেননি? আল্লাহ তাআলা যখন ঘুমান, তাহলে ঘুমালে তো একজনকে দায়িত্ব দিতে হবে, তাহলে সেই সময় হয়তো এই বাবা মারা দেখাশোনা করেন। আল্লাহ তাআলা এই সব ধরনের বিভ্রান্ত বিশ্বাস পেটে দিলেন যে আমার আল্লাহর ঘুমও নাই, ঝিমানো নাই, তিনি ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। তিনি পরিচালনা করতে যে ক্লান্ত হন না, যে তিনি থাকে একটু ঘুমাতে হয়, ঝিমাতে হয়। অর্থাৎ হে আমার বান্দারা, তোমরা বিশ্বাস করো যে আমি তোমাদের স্রষ্টা রব, তোমাদের সবকিছু দেখাশোনা সদা সর্বদা আমিই করি। আর তোমাদের এই মর্মে কোনো ভয় নেই যে মাঝে মাঝে আমি একটু ঘুমাবো, ওই সময় তোমরা একটু ঝামেলায় করতে পারো না। না, সদা সর্বদা আমি তোদেরকে পাহারা দিয়ে রাখছি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ তাআলা বললেন হে নবী, আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে কি বলবেন? আল্লাহ তাআলা এতটুকু ভাষাও বললেন না যে আপনি বলুন, হে নবী বলুন, এতটুকু বললেন না। আল্লাহ তাআলার ভাষা, যারা আরবি জানে, যারা বাংলা সাহিত্য জানে, ভাষার একটা মধুর্যতা আছে না? আল্লাহ তাআলা আরবি ভাষার মধুর্যতা আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আননি, হে নবী, আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায়, কত দূরে, আমাকে ডাকলে শুনতে কতক্ষণ লাগবে, একসঙ্গে যেতে কতক্ষণ লাগবে, হ্যাঁ, একটা ব্যাপার স্যাপার তো। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ফাইন্নী করিব, অবশ্যই আমি তো তার কাছেই আছি। বান্দার ডাকতে দেরি হবে না, আমার শুনতেও দেরি হবে না। আচ্ছা, সেটা ডাকা তো পরের কথা, বান্দার মুখ দিয়ে বলারও দরকার হবে না। আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, বান্দার মনে হয়েছে সেটাই আল্লাহ তাআলা জেনে গেছেন। শুধু তাই নয়, বান্দার মনেও হয়নি আমার এটা লাগবে, কিন্তু আমার আল্লাহ জানেন আমার বান্দার লাগবে। টাকা আছে, হ্যাঁ, মুখে বলা লাগেনি, মনে উদয়ও হয়নি যে আমার লাগবে, ও জানেই না ওর জিনিসটা লাগবে। আল্লাহ জানেন আমার বান্দার লাগবে, আল্লাহ তারা সব ব্যবস্থাপনা করে দিয়েছে। তারপরও সে আল্লাহর সাথে আরেকজনকে ডাকতে হবে, তারপরও মনে হবে আমি ডাকলে আল্লাহ শুনবে না।
এর থেকে বড় অপরাধ আর কি আছে? সকলে বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক করা এটাই হলো সবথেকে বড় অপরাধ। সবথেকে বড় চুরি করা অপরাধ, ডাকাতি করা অপরাধ, খুন করা অপরাধ, চুরি ব্যভিচার করা অপরাধ, অবশ্যই অপরাধ। এগুলো বড় বড় অপরাধ। এগুলোর থেকেও বড় অপরাধ যে বিশ্বাস করবে যে আমার কথা আল্লাহ শুনবে না বা শুনলেও আমাকে দেবে না, এই বিশ্বাসটাই বড় অপরাধ। এই জন্য বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ফাইন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, শুধু কাছে বলতে কি আমি শুধু নীরব দর্শক না, আমাকে ডাকলেই আমি সাড়া দিই। আমাকে ডাকলেই আমি সাড়া দিই, যে ডাকবে তার ডাকে আমি সাড়া দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা বলেন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, যেহেতু আমি ওদের ডাকে সাড়া দেব তো তোরা আমার ডাকে সাড়া দিবি না? সুবহানাল্লাহ। আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমরা আমার ডাকে সাড়া দেবে না? আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন আমাকে যে ডাকবে আমি সাড়া দেব। আমি যেহেতু সাড়া দেব ওরাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর ডাক কি? আল্লাহর ডাক কি? আল্লাহর ডাক কি? আমার জন্য জীবন দে না, আল্লাহর জন্য জীবন দিতে বলে যান না, আমাদের জন্য আমাদের জীবন দিতে বলা হয়েছে। বৃহত্তর জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য কিছু মানুষের জীবন বাজি রাখতে বলা হয়েছে, যেখানে সব মানুষ মরে যাওয়ার ভয় আছে, অমন যুদ্ধ করার অধিকার নেই। কিছু লোকের আছে জেহাদ করে পাগল হয়ে যায়। জেহাদ কি জিনিস মানেই জানে না। জেহাদ মানে মরা নয়, জেহাদ মানে বাঁচা। সুবহানাল্লাহ। আল্লাহ ঠেকা করেনি তোমার জীবন নেওয়ার জন্য, আল্লাহ তাআলা তোমাদের জীবন রক্ষা করার জন্য জিহাদের বিধান দিয়েছেন। যুদ্ধ কি মানুষ করার জন্য করে নাকি? কথা বলে না। যুদ্ধের সংজ্ঞা জানেন? এই পাগলগুলো তো যুদ্ধের সংজ্ঞা জানে না। যুদ্ধ কি? বৃহত্তর জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য কিছু মানুষকে যদি জীবন দিতে হয়, সেই জন্য জীবন বিসর্জন দিতে হয়। কথা ঠিক না? যদি বোঝা যায় যে না আমরা 10 জন গেলে 10 জনই মরবো, কিছু লাভ নাই, তাহলে যুদ্ধ যেতে নাই, পালাতে হয়। আর এই পালানোতে কোনো দোষ নাই। কি মশলা জানেন? আল্লাহ তাআলা জীবন দিতে বলেন নাই, আল্লাহ বলছেন কি তুমি ভালো খাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর ডাক কি? ভালো খাবে। আল্লাহর ডাক কি? সুন্দরভাবে ঘুমাবে। আল্লাহর ডাক কি? বিয়ে করে মজা করবে। ভুল বলছি? বলে বুঝে তো উল্টো পাল্টা শুরু করেছিল নাকি? হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা। আল্লাহ রাখছেন হে বান্দা তোমাকে আমি যা খাবার দিয়েছি, পানি, খাবার হালাল, ভালো, মজাদার, ওগুলো তুমি খাও। সুবহানাল্লাহ। কোন সূরা আয়াত না? ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, পানাহার করো কিন্তু অপচয় করো না। আল্লাহ তাআলা বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, কাজেই তোমাদের একে অপরের প্রয়োজন আছে। এখন কি হবে? বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া যুলাসা ওয়া রুবা, তাহলে তোমরা বিয়ে করো 2, 3, 4, অথবা না পারলে একজন নিয়েও বিয়ে শাদী করে ঘর সংসার করো, কিন্তু ব্যভিচার করো না, হারাম খেও না। কি খেও না? হারাম। কি হারাম? খাবিস। কোরআন শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। নবীর কাজ কি? নবী তোমাদের জন্য যেগুলো কল্যাণকর ভালো ওগুলোকে বৈধ করে দেন, আর যেগুলো খারাপ ক্ষতিকারক ওগুলোকে তিনি নিষিদ্ধ করেন। সুবহানাল্লাহ। ইসলামের নীতি দেখেন, ইসলামের নীতি যেটা মানুষের জন্য ক্ষতিকারক ওইটা নিষেধ, আর যেটা মানুষের জন্য কল্যাণকর ওইটা উৎসাহ দেওয়া হয়েছে। এটা হলো ইসলামের মূলনীতি, রাষ্ট্রের আইনের মূলনীতি, ইসলামী রাষ্ট্রের মূলনীতি। রাষ্ট্রবিজ্ঞান ছেড়ে কিছু লোকেরা মনে করে ইসলাম মানে বন জঙ্গলে থাকা, ইসলাম মানে ভালো না খাওয়া, ইসলাম মানে সুফি দরবেশ আল্লাহওয়ালা হতে বিয়ে না করা। বরং পূর্ববর্তী যত আল্লাহওয়ালা ছিলেন তারা বেশি বেশি বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। কি ভুল বললাম? আপনারা ভুল মনে করেন না। বেশি বিয়ে করার মানে কি? যাতে করে অন্যায়ের দিকে চিন্তা না যায়, অন্যায়ের দিকে চিন্তা না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সব কর্মে তাসবিহে সদকা, নামাজে সদকা ইত্যাদি ইত্যাদি সদকা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো তো সব আছে, তাসবিহ
রাসূলুল্লাহ বলতে বলতে বললেন, তোমাদের কেউ তার স্ত্রীর সাথে ঘুমায়, আল্লাহ তাআলা এটাতেও সওয়াব দেন। বাকি তার বলা দরকার নেই, আপনারা তো বুঝলেন। ভাইরাও শোনেন, মা বোনরাও শোনেন, রাসূলুল্লাহ বলেছেন তোমরা কেউ পরিবার স্বামী স্ত্রী একসাথে থাকো, আল্লাহ তাআলা এটাতেও সওয়াব দেন। অন্যান্য কথার সাথে বললেন, সাহাবারা একটু হতচকিয়ে গেছে, হঠাৎ শুনেছেন, আগে শুনেননি। তারা আবার পাল্টা প্রশ্ন করলেন, মানে তাদের কাছে কথাই বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে হয়তো রাসূলুল্লাহ এমনি বললেন কিনা, বা তাদের শুনতে ভুল হলো কিনা। এই জন্য সাহাবারা সাধারণতা ছিলেন। আবার উল্টো প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কেউ বউয়ের সাথে ঘুমায়, এটা কি সওয়াব হয়? হ্যাঁ, এটা কি সওয়াবের কাজ নাকি? রাসূলুল্লাহ বললেন, দেখো সে যদি তার বউয়ের কাছে না থেকে অন্য জায়গায় যেত, বউ যদি স্বামীর কাছে না থেকে আরেক জায়গায় যেত, কি হতো? এত আসতে কেন? মানে আগে হতো, এখন হয় না। না, এখন তো বৈধতা দিয়ে দেওয়া আছে, ভারতের বৈধতা দিয়েছে, কথা বলা যায়। জানেন না আপনারা, কোর্ট থেকে রায় দিয়েছে যে পরকীয়া কোনো দোষীয় জিনিস নয়। কোর্ট কেমন বিচারক, বদ্ধ পাগল অমানুষ ছাড়া এমন কথা কেউ বলে? একটা বদ্ধ পাগলও তার বইয়ের দিকে কেউ তাকাবে, তার মাথা গরম হবে, যাতে মাথা তাহলে ঠিক, এর নেই তালও নেই, এর ওই তালও নাই, স্টার্টের টোটাল মানে নষ্ট হয়ে গেছে। সকলে বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ সৃষ্টি করেছেন আদিকাল থেকে স্বাভাবিক, পুরুষ নারীর প্রতি টান থাকে, নারীর প্রতি পুরুষের টান থাকে, পরস্পর, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বৈধ বিধান করেছেন, বিয়ে শাদী করবে, সুবহানাল্লাহ, বিয়ের বিধান আছে, ইজাব কবুল হবে, দেড়মোহর হবে, দায়িত্ব নিতে হবে, নাকি? স্ত্রীর সব দায়িত্ব কার? খাওয়ানোর দায়িত্ব, পোশাক দেওয়ার দায়িত্ব, এরপরে কি ঘরে মানে থাকার ব্যবস্থা করে দায়িত্ব, এটা কি? এই দায়িত্বগুলো কে পালন করবে? স্বামী। দায়িত্ব এটা স্ত্রী, অধিকার নাকি দয়া করা হচ্ছে? অধিকার না দিলে গুনাহ হবে, শুধু নয় মামলা করা যাবে। শুধু গুনাহ হবে না, বরং কি হবে? মামলা করতে পারবেন। তাও আবার কি ভালো করে বুঝে নেন, অনেক স্বামীরা স্ত্রীদের প্রতি জুলুম করেন, অবিচার করেন। এরপরে পীর সাহেবের হুজুর পানি পড়া যায় না, আমাদের বউটা ভালো ব্যবহার করে না, তো আপনি 12টা বাজাবেন আর হুজুর যে পানি পড়া দিয়ে ঠান্ডা করবে, নাকি? কথা বলে না, রাক্ষস খাতা, আপনার মুখের ব্যালেন্স থাকবে না। বাইরে থেকে বাড়িতে যে যা ইচ্ছা তাই শুরু করে দেবেন, আর ও বেচারা মন থাকে, ও রান্না করতে গরমের মধ্যে বসে থাকে, ওইদিকে বাচ্চা কাটে, ওইদিকে পেশাব করেছে, ওইদিকে ওই করেছে, ও বেচারা মেজাজ বিগড়ে আছে, তার মধ্যে আপনি যে আবার আরো বিগড়ে দিলেন। এরপরে যখন খারাপ ব্যবহার করে, এরপর হুজুর একটু তাবিজ দেন, একটু পানি করা দেন, সরষের তেল দেন, ও জুষ্টি শুদ্ধ করে দিলে তো কাজ হবে না। আপনার জবান যদি না পড়া হয়, আগে আছেন সবাই মুখ করে দিই, এই মুখ দিয়ে ফালতু কথা বলবো না, কথা বলবো না, এই মুখ দিয়ে গাল দেবো না, এইভাবে করে দেন, মুখে তাবিজ লাগান, দেখবেন বউ সোজা হয়ে গেছে। আবার অনেক বউরা আমাদের কাছে চিঠি লিখে পাঠায়, শুধু স্বামী খুব বেতাল। এখন স্বামী বেচারা সারাদিন খেটে মেটে বাড়িতে গেছে, ঢুকতে না ঢুকতে শুরু হয়ে গেছে, তো বেচারা মেজাজ ঠিক থাকে, কথা বলেন না, মেজাজ ঠিক থাকে, তো আপনারও মুখে আগে তাবিজ লাগান। হ্যাঁ, প্রত্যেক বউ আগে মুখে তাবিজ লাগান, প্রত্যেক স্বামীরা মুখে তাবিজ লাগান, দেখবেন যে অটোমেটিক ঘরে শান্তি চলে এসেছে। এখন হঠাৎই করবেন না, এখন হুজুরের পানি পড়া দিয়ে আপনার পরিবার সোজা হবে, তাই কোনোদিন হয়? আল্লাহু আকবার। এই জন্য শরীয়তে স্ট্যাটাসের ব্যাপার করে দিয়েছে, মুকাফা বলা, কুফর। প্রথমত কতটুকু আপনি বিয়ে করেছেন একজন মেয়েকে, আপনি ওই মহিলাকে, আপনার স্ত্রীকে, সে তার বাবার বাড়িতে যেমন খেত, যেমন পোশাক পরতো, যেমন ঘরে থাকতো, ওই স্ট্যাটাস মেনটেন করা আপনার জন্য খরচ হয়ে গেছে, মিনিমাম। আর যদি বেশি দেন সেটার জন্য আপনি সব পাবেন, যদি কম দেন আর ওই মহিলা যদি আপত্তি করে যে না আমি বাপের বাড়িতে সপ্তাহে 3 দিন গোশত খেতাম, তুমি আমাকে 1 দিন দিচ্ছ, তা হবে না, 3 দিন দিতে হবে, ওনার দাবি আপনাকে পূরণ করতে হবে, যদি সামর্থ্য থাকে। আর যদি সামর্থ্য না থাকে তখন তার চয়েস হবে যে তিনি আমি দেখবেন যে আপনি কি মুরগি খাবেন না স্বামী রাখবেন, দুটোর একটা। কথা বুঝতে পারবেন, যেমন 3 দিন মুরগি খাবেন না, সামর্থ্য নেই কি করবে বেচারা? তাহলে সামর্থ্য থাকলে কিন্তু দিতে হবে, সামর্থ্য থাকলে
ইসলামের আইন রে বাবা, এটা আমি বানিয়ে বলছি না, সুবহানাল্লাহ। এই আইন যদি আমরা মানি, প্রত্যেক স্বামী, শতভাগ না অন্তত 90% লোকও যদি এই আইন মুসলমানরা মানতেন, স্বামীরা তাদের দায়িত্ব পালন করতেন, স্ত্রীরা তাদের দায়িত্ব পালন করতেন, আজকে পরিবারের মধ্যে অশান্তিগুলো হতো ভাই। এই অশান্তি আল্লাহর আইন মানার মধ্যে চলে যাবে। আর আল্লাহর বিধান যদি স্বামী না মানেন, স্ত্রী না মানেন, যত বড়ই খাজা বাবা সে উপাধি কোনো লাভ হবে না। যত বড় খাজা বাবা করতে বাবা কোনো লাভ নেই, কারণ এটা আল্লাহ তাআলা আমাদের স্বভাবকে ভাবে তৈরি করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন তাহলে তারা যেন আমার ডাকে সাড়া দেয় আর আমার প্রতি বিশ্বাস রাখে। কি বিশ্বাস? যে তাদের যত সমস্যা আমি সমাধান করে দেব। আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি ভরসাকারীরা যেন ভরসা করে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত শুধু নামাজ নয়, ইবাদত শুধু রোজা নয়, এগুলো ইবাদতের একটা অনুষ্ঠান, বহিঃপ্রকাশ। রুকু সিজদা করে এটা এক ধরনের ইবাদত। কিছু সময় না খেয়ে থাকা এক ধরনের ইবাদত। মক্কা শরীফে যাওয়া এটা এক ধরনের ইবাদতের অনুষ্ঠান। প্রকৃত ইবাদতটা হলো অন্তরে। প্রকৃত ইবাদত কোথায়? অন্তরে। অন্তর ঠিক না হলে এই রুকু সিজদাও কবুল হবে না, রমজানের রোজাও কবুল হবে না। হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক নামাজীর কষ্ট ছাড়া নামাজের আর কিছুই তার ভাগ্যে ঘটে না। কারণ নামাজ পড়েছে ঠিকই, আন্তরিকতা নেই। এই জন্য বলি না আমরা নামাজে খুশু খুদু থাকতে হয়, বলি না? খুশু খুদু কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খাশিয়া শুধু রুকু সিজদা না, টকবক টকবক করে রুকু সিজদা না, খুশু, বিনয়িতা, একাগ্রতার সহিত। মুনাফিকরাও নামাজ পড়তো, মুনাফিকরাও নামাজ আল্লাহু আকবার বলে শুরু করতো না অন্য কিছু বলে। রুকুতে যে তাসবিহ সুবহান রাব্বিল আযীম পড়তো কিনা, সিজদায় সুবহান রাব্বিল আলা হয়তো পড়তো। কথা বুঝেননি? তাহলে মুনাফিকরাও রুকু সিজদা করে নামাজ পড়েছে। মুনাফিকরাও আমাদের মতন রোজা রেখেছে, বা এখনো যারা মুনাফিক হবে নাউযুবিল্লাহ, আল্লাহ না করুন, এরকমই করবে। কারণ মুনাফিক তো সে দৃশ্যত মুসলিম দাবি করে কিন্তু ভেতরে কুফরি লুকিয়ে রাখে। কুফরি মানে সে অন্তর দিয়ে কোরআন আল্লাহর কালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ইসলাম আল্লাহর দ্বীন, এগুলো তার বিশ্বাস নেই, কিন্তু সামাজিক চাপে মানুষকে দেখানোর জন্য এগুলো করে। নাউযুবিল্লাহ। তো এটা কারা আমরা জানি না, কে জানেন? আল্লাহ। তবে একটা জিনিস মনে রাখেন, আমরা অনেক সময় মাদ্রাসার ছাত্র ভাইরা আছে, ওলামায়ে কেরাম তো আমার থেকে ভালো জানেন, সচেতন আছেন। খবরদার কোনো ব্যক্তিকে হুট করে বা কোনো ব্যক্তিকে মুনাফিক ফতোয়া দেওয়া যায় না। প্রয়োজন হলে কাফের ফতোয়া দেওয়া যায়, কিন্তু মুনাফিক ফতোয়া দেওয়া যায় না। কিন্তু আমরা গণহারে কাফেরও বলি, অনেকে মুনাফিকও বলি। ইদানিং অনেক আলেম ওলামাকেও পরস্পরকে বলছে, ফেসবুকে আমি দেখলাম অমুক মুনাফিক তমুক মুনাফিক, উনি মুনাফিক, নাউযুবিল্লাহ বলে। এরপরে এরা কাফের, ওরা কাফের, তারা কাফের। এই কথায় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ব্যক্তিকে কাফের বলা, যে লোকটা মুসলমান দাবিও করে এবং বাহ্যিকভাবে ইসলাম পালনও করে, হয়তো তার কিছু কথার মধ্যে ভুল হচ্ছে আমরা মনে করছি। তো এই ভুল ভ্রান্তির জন্য কুফরি হোক সেটাকে হোক, ব্যক্তিকে কাফের মুশরিক বলা আপনার আমার অধিকার নেই। এটা বলতে হবে নিয়মতান্ত্রিক ভাবে। হ্যাঁ, কথার কথা এই এলাকার যদি কোনো একজন ব্যক্তি কুফরি করে, শিরকি করে, তাহলে এই এলাকার বিজ্ঞ আলেম ওলামারা তাকে যে সুন্দরভাবে ডাকবেন, বোঝাবেন, ভাই তুমি এটা কেন বললে, কেন করলে, তার থেকে শুনতে হবে। সবকিছু মিলিয়ে যদি বোঝা যায় যে না সে জেনে শুনে এগুলো করছে, তখন বলতে হবে যে এই লোকের এই কাজের দ্বারা সে তওবা না করলে আমরা বলছি যে সে কাফের হয়েছে, মুশরিক হয়েছে। এটা হলো আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপট। আর যেখানে ইসলামী রাষ্ট্র আছে সেখানে রাষ্ট্রের দায়িত্ব হলো ওদের, যেমন থানার দায়িত্ব আছে, ডিসি অফিসের দায়িত্ব আছে, পুলিশ ফাঁড়ির দায়িত্ব আছে না নেই? তখন এই জিনিসগুলো কিন্তু বর্তমান হয়তো এই সমস্ত দেশে এই ধর্মীয় বিষয় তারা দায়িত্ব নেয় না, এটা ধর্মীয় বিষয় আপনারা করেন। কিন্তু ইসলামী রাষ্ট্রের ব্যাপারে প্রশাসন এই সমস্ত বিষয়গুলো দেখবে। কথা ঠিক না ঠিক? এগুলো ইসলামের আইন। তো যাই হোক, আমরা কাউকে, ব্যক্তিকে, গোষ্ঠীকে হুটহাট করে কাফের, মুশরিক, মুনাফিক
বলবো না। তো আমি যেটা বলছি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সতর্ক করেছেন, কোরআনুল কারীমে যে কথাগুলো এসেছে তার মানে হলো আমরা যাতে এগুলো শিখে নিই যে এই কাজ করলে মুনাফিক হয়ে যায়, কাজে আমরা যাতে করে এই মুনাফিকি কাজ না করি। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি কাজে মুনাফিক হয়? মুনাফিকের কাজ কি মনে আছে আপনাদের? কি কাজ একটু বলেন। আলেমরা বলবেন না, যুবকরা বলো, বয়স্করা বলবেন না। যাদের যুবক যে একজন আছে একটু বলো তো বাবা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমাদের খেয়ানত করে। মাশাআল্লাহ। বলো না কি মানে? স্কুলে না মাদ্রাসায় পড়ো? দুই লাইনে পড়ে। ও দুই লাইনে পড়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাত্র মানুষ মাদ্রাসা পড়ে। তাহলে হাদিসটা সুন্দরভাবে বলে দিয়েছে। মুনাফিকি স্বভাব কি? মিথ্যা কথা বলা। কি স্বভাব? মিথ্যা কথা বলা। কিসের স্বভাব? তবে মুফতি সাহেব বলে মনে হয় আর মুনাফিকি হয় না, কথা বলে না। এই মুফতি পাস করেছে, সে মিথ্যে বললে তার মুনাফিকি হবে না নাকি? পীর সাহেব পদে বসে গেছে, সে মিথ্যে বললে তার অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি এমনি বলছি না কথাগুলো। কারণ এই মিথ্যাচার, ওয়াদার খেলাফ, আমানতের খেয়ানত সাধারণ মানুষ নয়, বরং যারা আমরা ধর্মীয় লেবাসে ঘুরে বেড়াচ্ছি আমাদের ভেতরেও ঢুকে পড়েছে। আমাদের অনেকের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহ তাআলা আমি সহ সবাইকে হেফাজত করুন, সবাইকে হেফাজত করুন, হেফাজত করুন। আজকে মুসলিম সমাজের এই করুণ দুর্দশার পেছনে কিন্তু এগুলোই বড় কারণ যে আমরা মুখে বড় যতই কথা বলি না কেন, বাস্তবে আমাদের নীতি সব বরবাদ হয়ে গেছে। সাধারণ মানুষ তো আছেই, আর যারা আমরা ধর্মীয় লেবাসে ঘুরে বেড়াচ্ছি, ধর্মের ধারক নিজেদের দাবি করছি, আমরা নিজেরাই ধর্ম বরবাদ করে ফেলছি। নাউজুবিল্লাহ, অনেকেই। এজন্য আল্লাহ নবী সাবধান করলেন। দেখেন আল্লাহ নবীর থেরাপি দেখেন, ট্রিটমেন্ট দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের খাসলত হলো কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেয়ানত, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। এটা একটা হাদিস। আরেকটা riwayat এসেছে যখন কোনো কারণে কারোর সাথে একটু তর্ক বিতর্ক হয় তখন গালাগালি করে। কি করে? ওয়াইদা খাসামা ফাজার। কোনো বিষয়ে তর্ক বিতর্ক হয়ে গেলে গালাগালি শুরু করে দেয়। আপনাদের খুব বেশি কষ্ট হচ্ছে, অল্প সময়ের মধ্যে শেষ করে দিল। তাহলে এটা গেল মুনাফিকি খাসলত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সাহাবাদেরকে শেখালেন। এর সাথে সাথে সাহাবারা যখনই বসতেন বিভিন্ন সময় ওয়াজ করে বলতেন, এই সাহাবারা আমার সঙ্গীরা খবরদার, তোমরা কিন্তু মিথ্যা বলবে না। আবার বিভিন্ন কথা বলে, তোমরা কিন্তু মিথ্যা কথা বলবে না। কিন্তু বারবার তিনি বলছিলেন। কোন এক মজলিসে এত বেশি বলতে থাকলেন, সাহাবার উপস্থিত যারা ছিলেন তাদের যে একজন বর্ণনা করার সময় বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই মজলিসে এই মিথ্যার ব্যাপারে এত বেশি আমাদেরকে শাসন করছিলেন, তখন আমাদের মনে হচ্ছিল যে আমরা তো শুনলাম, বুঝলাম, রাসূলুল্লাহ এত পেরেশান হচ্ছেন কেন, এত বলার কি দরকার ছিল? আমাদের কাছে এটা মনে হচ্ছিল, কিন্তু দরকার ছিল না? ছিল না? ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দোষ দেওয়ার কারণে ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর নবীর সাহাবারা শতভাগ সত্যবাদীতে রূপান্তরিত হয়েছে। যেটা কল্পনা করা আমাদের জন্য দুষ্কর হয়ে গেছে। এটা কিন্তু মুখরোচক কথা না। আমার যুবক ভাইরা, মা বোনেরা হয়তো মনে হবে যে হুজুররা একটু বাড়িয়েই বললেন, তাই কোনোদিন হয়? হ্যাঁ, আমরা বিশ্বাস করি আল্লাহর নবীর সাহাবী, পুরুষ আর নারী যারাই সাহাবীয়া ছিলেন, সকলে কি ছিলেন? সত্যবাদী। তাহলে কোরআনের রাজ কায়েম হতে হলে সত্যবাদী মুসলমান লাগবে। এই মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, মুফতি হুজুরদের ছয়লাভে কখনোই কোরআনের রাজ কায়েমের দুঃস্বপ্ন থেকে লাভ হবে না। কথাটা বোঝা কে না চায়। তবে প্রশ্ন হলো কাকে দিয়ে কি করবেন? বাংলা একটা কথা আছে, প্রবাদ বাক্য বলে যে ঘোড়া পিটালে, গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না। শুনেছেন আপনারা? এই আয়াতের ব্যাখ্যা জানেন, তাফসীর জানেন? নাউজুবিল্লাহ, আপনি আয়াত থেকে কথা মানে গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না, এই ব্যাখ্যা জানেন? জানেন না? অনেক শুনেন। শুধু ব্যাখ্যা হলো ঘোড়ার বৈশিষ্ট্য কি? ঘোড়ার বৈশিষ্ট্য কি? দৌড়ে লাফিয়ে লাফিয়ে দৌড়ায়। আচ্ছা, গাধা ঘোড়ার মতো দৌড়াতে পারে? আচ্ছা, কেউ যদি গাধার মালিক চিন্তা করে যে আমি গাধাটাকে আচ্ছা করে পেটাবো এবং ঘোড়ার মতো লাফায়, কি হবে? গাধাকে যত পেটাবে হয়তো প্রথম 2-1 লাফ দেবে মারের খেলায়, কিন্তু তারপরে সাইড হয়ে যাবে।
কথা বুঝতে পারেননি? গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না। তো এই মিথ্যাবাদী মুসলমান নিয়ে কোরআনের রাজ কায়েম করা যায় না। কোরআনের রাজ কায়েম হতে হলে সত্যবাদী মুসলমান লাগবে। আল্লাহ তাআলা তার কোরআনকে অবমাননা করবেন না। কারণ আমরা যে কোরআনের আইনে দুঃস্বপ্ন দেখছি তার আগে আমাদেরকে আগে পাত্র ঠিক হতে হবে। কারণ বর্তমান এই সিচুয়েশনে কথার কথা আমরা যদি কল্পনাও করি, আমাদের দাবি কিভাবে সরকার প্রধানরা মেনে নিলেন, পার্লামেন্টে আইন হয়ে গেল যে না ইনশাল্লাহ আগামী জানুয়ারি থেকে শরিয়া মোতাবেক কোর্ট চলবে। আইন হবে চোরের হাত কাটা, কিন্তু যে বেচারা চুরি করে নাই মিথ্যা সাক্ষী যে করছে ওর হাত কাটবে। এক হুজুর আর এক হুজুরের মধ্যে মিথ্যা তহমত দিয়ে তার গলায় ফাঁসি দেবে। কথা বুঝতে পারেন না? দেখছেন তো কোর্ট কাছারি ছাড়াই হুজুরদের এই অবস্থা। আর কোর্ট হলে তো এই হুজুররাই মারামারি করে অর্ধেক শেষ হয়ে যাবে। তাহলে জনসংখ্যার নিয়ন্ত্রণ এমনি হয়ে যাবে। কথা বলে 18 কোটি 3 কোটি 2-4 বছরে ছাই হয়ে যাবে, সব শহীদ। নাউজুবিল্লাহ পড়ে মারামারি করলে শহীদ। আল্লাহ তাআলা শহীদের ঠেকা পড়ে গেছে। চুরি করবে, ডাকাতি করবে, মারামারি করবে, সব শহীদ হয়ে যাচ্ছে। আর শহীদ যেন আর গাছে করছে। আমি এই জন্য রসিকতা বলি যে বাবা কদিন পরে মাইকিং শুনতে হবে, অমক ডাকাত গরু চুরি করতে যে গণধোলাই শহীদ হয়ে গেছে। কয়েকদিন পরে তাই শুনতে হবে। তাই তো দেখছি রে বাবা, গাঁজাখোর, মদখোর, বেতাল এই সমস্ত নেতাদের কথা শুনে মারামারি করে মরে, তাকে বলে যে আমাদের বীর শহীদ। আমার কাজ নেই। এই যে মুসলমানের অবস্থা। শহীদ কে হবে? প্রথমত আল্লাহ তাআলা অন্তর দেখছেন। আর আমরাও নিয়ম দেখব যে যুদ্ধ বা এই সিচুয়েশনটা শুধুমাত্র আল্লাহ তাআলার দ্বীনের জন্যই মোকাবেলা হচ্ছে, নিজেদের কি বলে আপনার সত্য বাস্তব হক আদায়ের জন্য হচ্ছে। সেই ক্ষেত্রে যদি একজন ইমানদার ভালো মানুষ জীবন বাজি রেখে লড়াই করেন এবং মারা যান, অথবা জুলুমের শিকার হয়ে মারা যান, তিনিই হবেন শহীদ। সকল ইমাম আমলের খবর নেই, ওরকম গাঁজাখোর মদখোর নেতাদের পিছনে দৌড়ে ঠেঙাঠেঙি করে মারামারি করে বলতে শহীদ হয়ে গেছে। এত সস্তা না। আল্লাহু আকবার। এই জন্য যুবকদের বলি, তোমাদেরকে যেন কেউ এরকম ফাঁদে ফেলতে না পারে। হ্যাঁ, আল্লাহর জন্য জীবন দিবা, এই করবে সেই করবে, খবরদার না। ভবিষ্যতে কি হবে জানি না, সেটা যখনকার ফতোয়া তখনকার। কিছু ফতোয়া আছে স্থানকার পাত্র অনুযায়ী হয়। তবে আমি যুবকদের বলছি, বর্তমান বাংলাদেশের এই সিচুয়েশনে সশস্ত্র কোনো আন্দোলন শরীয়ত সমর্থন করে না। সশস্ত্র কোনো আন্দোলন রাষ্ট্রের অনুমতি ছাড়া সাধারণ নাগরিক এই ধরনের কোনো আন্দোলন করে কোথাও অ্যাটাক করবেন, কোথাও কি বলে আপনার চড়াও হবেন, কোনো জায়গায় কি বলে আপনার ঘেরাও করবেন সশস্ত্র, এটা শরীয়তে অ্যালাউ করবে না, এটা হারাম হবে। কারণ এই ধরনের কোনো সিচুয়েশন হয়নি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এখনো সুযোগ দিয়েছেন, আমরা দাওয়াত দেবো, মানুষকে বোঝাবো, মানুষকে জানাবো। প্রশাসনের কাছে আমরা দাবি দেবো, আবদার করব সুন্দর ভাষায়। তারা মানবেন আশা করি, মানলে তাদেরও ভালো, আমাদেরও ভালো। না মানলে আমাদের দায়িত্ব শেষ, বাকিটা তারা কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে বুঝবেন। তবে আল্লাহ তাআলা কিয়ামতে বিচার করেন, দুনিয়াতেও করেন, এটা মনে রাখতে হবে। তাই যে আমরা হতাশ হব না। রাতারাতি আল্লাহ তাআলা কিছু করতে বলেননি। খোদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের নবী হয়ে বা কাল পূর্বে সব নবী রাসূলরাও যে কাজ করেননি, তো আপনি একজন সাধারণ মুসলমান সে কাজ করতে যাবেন কেন? কথা বুঝতে পারেন না? আল্লাহ তাআলা সবকিছুই আছে, সুন্দর বিধান। এখানে কোনো বিশৃঙ্খলা, কোনো কি বলে অবান্তর কার্যকলাপ আল্লাহ তাআলা শেখাননি আমাদেরকে। সবকিছু আমাদেরকে সুন্দরভাবে শিখিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। তো যাই হোক, আমাদের বিষয় ছিল ইবাদত সংক্রান্ত। আমি ভাইদের বলবো, মা বোনদের বলবো, ইবাদত মানে শুধু নামাজ রোজা নয়। আপনার কি বলে ব্যবসা করা, আপনার চাকরি করা, বাড়িতে ঘুমানো, ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করা, এটাও ইবাদতের একটা বড় অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের স্ত্রীর জন্য খাবার নিয়ে আসো, এটাতেও আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দেন। সুবহানাল্লাহ। আমি একটু রসিকতা করে বলি ভাই, অফিস আদালতে ঘুষ দিলে গুনাহ হয়, বউকে ঘুষ দিলে সওয়াব হয়। কি বুঝলেন? অনেকে রাগ করলেন মনে হয়। অফিস আদালতে ঘুষ দিলে গুনাহ হয়, বউকে ঘুষ দিলে ঘুষ হওয়ার কোনটা? বউকে ঘুষ হলো যে একটা হলো যে তার স্বাভাবিক প্রাপ্য, কথার কথা যদি মানে প্রতি বছরে স্ট্যাটাস অনুযায়ী 2টা জমা হয়, 3টা জমা হয়, 5টা জমা হয়, তো সেখানে আপনি 10টা দেন, 7টা দেন, 8টা দেন, যেন উনি একটু খুশি থাকেন, মাথা ঠান্ডা থাকে।
কি বুঝলেন? আপনি তার মাথা ঠান্ডা রাখার জন্য যদি এক্সট্রা কিছু দেন তাহলে এটা তো আপনার কি হবে? সওয়াব হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন সন্তানদেরকে খাওয়ানো, সন্তানদের জন্য খাবার দাবার নিয়ে আসা, আল্লাহ রাসূল বলেছেন এটা সওয়াবের কাজ। সকল সুবহানাল্লাহ। তাহলে এই ইবাদতগুলো আমাদের সমাজে খুবই কম। মিসওয়াক করে ঠিকই, কিন্তু মুখের ভাষা কর্কশ, হ্যাঁ সুবহানাল্লাহ করে ঠিকই, কিন্তু মুখের ভাষা খারাপ। এই মিসওয়াক আমাকে ফায়দা দেবে না। মিসওয়াক করতে হবে। আমার যেমন মিসওয়াক করাটা আমি বিশ্বাস করি ইবাদত, এই সুন্দরভাবে মানুষকে কথা বলাটাও ইবাদত। আমার কথা দ্বারা কেউ কষ্ট না পায় এটাকে মেনটেন করাটাও ইবাদত। এটা আমার বানানো কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন রাস্তাঘাটে চলার ক্ষেত্রে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিচ্ছেন, হাঁটার আদবও আল্লাহ তাআলা শেখাচ্ছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আলোচনা করতে থাকি, পেছন থেকে যেতে থাকি, বলে আস্তে আস্তে যাওয়া শুরু, পেছন থেকে দিয়ে আসছেন। সবাই বসে যান, যারা বাইরে আছেন আপনারা বাইরেই ঠিক মতো বসে যান, যারা বাইরে আছেন বসে যান, যারা ভেতরে আছেন একটু নড়াচড়া করে উত্তর দক্ষিণ সোজা হয়ে বসেন, একটু কাতারের মতো করে একটু নড়াচড়া করে একটু সোজা হয়ে বসেন। মানে কাতার পুরোপুরি করা যাবে না, মানে আপনাদের সামনে যেন হাঁটতে পারে এরকম একটু জায়গা করে বসেন। সকলে একটু মুহাম্মদ দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ইমানদারদের বৈশিষ্ট্য ওহী করে বলছেন। আমাদের কাছে কোরআনের যেমন মর্যাদা আছে, হাদিসের মর্যাদা আছে না নেই? হাদিসকে কম মর্যাদার মনে করা যাবে না, তবে কোরআনের একটা বৈশিষ্ট্য আছে, হাদিস শরীফের একটা বৈশিষ্ট্য আছে। এটা এই জন্য বলছি, আমার যুবকদের সহ মা বোনরা ভাইদের সবাইকে সাবধান করে দিচ্ছি, কারণ বর্তমানে মুশকিল হলো চারিদিকের আক্রমণ, কত দিকে সামলাবে। তবে ভয় নাই, আল্লাহর প্রতি ইয়াকিন রাখবেন, তাওয়াক্কুল রাখবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। সচেতন থাকতে হবে, কারণ ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে বিভিন্ন পেজ থেকে অনেক রকমের ইসলামী দাওয়াতের নাম চলছে, আর এর মধ্যে ইসলামের নামে বিভ্রান্ত অনেক মতবাদ ছড়ানো হচ্ছে। তার মধ্যে একটা হলো যে আমরা আল্লাহ কালাম হচ্ছে কোরআন, কোরআন মানলেই আমাদের জন্য যথেষ্ট, এবং তারা বিভিন্ন ফালতু কথাবার্তা দিয়ে যুক্তি দিয়ে বলতে থাকে, দাবি করে যে হাদিস বলে যা বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পর্যন্ত হাদিসগুলো সঠিকভাবে প্রমাণিত হয়নি, বিধায় হাদিস মানার কোনো দরকার নেই, কোরআন মানলেই হয়। সকলে বলি নাউযুবিল্লাহ। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে কেউ যদি বলে কোরআন মানলে যথেষ্ট, হাদিস লাগে না, বুঝবেন যে এটা স্পষ্ট কুফরি কথা এবং ঈমান বিধ্বংসী কথা। এই ধরনের লোকদের কথাবার্তা শোনা যাবে না। গেল। আচ্ছা, আর হাদিস শুধুমাত্র বুখারী শরীফের হাদিস নয়, শুধু মুসলিম শরীফের নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিশুদ্ধ সনদ, সত্যবাদী সৎ মানুষ দ্বারা বর্ণনাকারী এই বিশুদ্ধ সনদে, যেটাকে সহিহ হাদিস এবং হাসান হাদিস বলা হয়, হাসান, সহিহ এবং হাসান বিল গায়রি জাতি, এরকম কিছু শব্দ আছে। মোট কথা এগুলো সবই নির্ভরযোগ্য হাদিস। কি যোগ্য হাদিস? এবং এই হাদিসগুলো যে কিতাবেই থাকুক, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, আরো যত হাদিসের কিতাব আছে, এখান কিতাবেও যদি থাকে তাহলে এই সব হাদিসগুলো মানতে হবে। কি করতে হবে? কেন বলছি, কিছু লোকেরা দাবি করে যে বুখারী মুসলিমের বাইরের হাদিসগুলো তবে গুরুত্ব দেয় না, সহিহ হলেও এগুলোকে বানোয়াট বা দুর্বল বানিয়ে ফেলে, আবার অনেক রকমের ঝামেলা আছে। তো যাই হোক, আমরা কোরআনও মানবো, হাদিসও মানবো, এমন
কি কোরআন হাদিসের সাথে ফিকহেরও সম্পর্ক আছে, ফিকহও মানব। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ কিছু লোকেরা ফিকহকে একটু বাঁকা চোখে দেখে, তারা ভুল করে। ফিকহকে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ নাই। তবে আলেম ওলামাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, মাদ্রাসার ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ফিকহটা মৌলিক বিষয় না, মূল হচ্ছে কোরআন হাদিস। কোরআন হাদিসের আলোকে ফিকহ সংকলন করা হয়। কিছু কিছু মাসলা মতভেদ থাকবে, সেক্ষেত্রে রদবদল হতে পারে, এটা কোরআন হাদিসের কোনো কিছু রদবদল হয় না। এই মানদণ্ডটা ফিকহ মানদণ্ড ঠিক রাখতে হবে। কারণ কিছু লোকেরা ফিকহের ইবাদতকে মানে ফিকহের বক্তব্যকে হাদিস কোরআনের মতনই মনে করে, এটা ভুল। কথা বুঝতে পারছি আমি? এই জায়গাটায় সতর্ক হতে হবে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, সবাই এটা বুঝবেন না আমি জানি। তারপর বলছি, যেহেতু কিছু মাদ্রাসার ছাত্ররা আছেন, আলেম ওলামারা আছেন, সবাই এই জন্য তাদেরকে স্মরণ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। তো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের হাঁটা চলাটাও বর্ণনা করলেন, যে একজন ঈমানদার তার হাঁটা চলাটা কিরকম হয়। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান الذين يمشون وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের বৈশিষ্ট্য বললেন, সকল ঈমানদারদের কথা বললেন, যে তারা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে নম্রতা বিনয়িতার সহিত হাঁটা চলা করে, ভাব গাম্ভীর্যের সহিত অহংকার বশত তারা হাঁটা চলা করে না। সুবহানাল্লাহ বলুন। কথা বুঝতে পারেননি? কিছু লোক আছে হাঁটার মধ্যে একটা দাপট দেখায়, হাঁটার মধ্যে একটা অবস্থান সৃষ্টি করে, লোকের দেখুক, লোকের জানুক আমি একটা কিছু, কারো কারো এরকম হাবভাব থাকে। আল্লাহ তাআলা মানা করে দিলেন, খবরদার এটা করবে না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা অহংকার করে রাস্তায় হাঁটছো, নিজেকে বড় প্রকাশ করছো, বড় দেখাচ্ছ মানুষের সামনে, তোমরা কি করবে? আল্লাহ তাআলা বলছেন যে তোমার এই হাঁটার মধ্যে কি জমিন ফেটে যাবে? জোরে জোরে পা ফেলছি, তার জন্য কি জমিন ফেটে যাবে নাকি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি জমিনে অহংকার বশত হেঁটে জোরে জোরে পা ফেলার কারণে জমিন ফাটবে না ঠেঙে লাগবে? জমিন ফাটবে না পায়ে কাটা লাগবে? জমিন ফাটানো যাবে না, বরঞ্চ পা ফাটার ভয় থাকবে। এরপরে অহংকার করে বুক খোলালে কি তুমি পাহাড়ের মতো হবে নাকি? এই 500 550 ফুট 50 ফুট হবে নাকি খোলালে? আল্লাহ তাআলা বলেন, লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তাহলে অহংকার করে ঈমানদাররা হাঁটবে না। তাহলে এই হাঁটা চলার মধ্যে ইবাদত আছে, অহংকার করা যাবে না, বিনয়িতা নম্রতার সহিত হাঁটবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আর কি ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। সমাজের কিছু অবাঞ্ছিত ফালতু লোকেরা অনেক কথাবার্তা বলে। এই ফালতু লোকেদের, অবাঞ্ছিত লোকদের কথাবার্তায় তর্ক করা যাবে না, তাদের সাথে তর্কে লিপ্ত হওয়া দরকার নেই, বরং ওরা ব্যাপারে দোরকানি হওয়ার মতন আছে। রাজি আছি ইনশাআল্লাহ? এই বর্তমান ইন্টারনেট ফেসবুকে আমার যুবকদের দেখি, একজন আরেকটা ফেসবুক খুলে এবার তর্কে লিপ্ত হয়। এই গ্রুপ সেই গ্রুপ ওই গ্রুপ আগ্রহ কি দেখে তার মাথা মানে মূল্য নেই নিজেদেরকে খুব একটা। এবং এগুলো করতে যে কেউ ইসলামের পক্ষ অবলম্বন করে, কিন্তু আফসোস হলো ইসলামের পক্ষ অবলম্বন করে যারা লিখছে তাদের অনেক কথাই ইসলামের সাথে সাংঘর্ষিক। মানে তার দামে সেই ইসলামকে ফুটিয়ে তো তুলছে না, বরং সেই ইসলামে অনেক আইন লঙ্ঘন করছে। নাউজুবিল্লাহ। আর যারা দুষ্ট, ওদের তো লাগামই নেই। দুষ্টদের আর কি বলছে, ওরা তো ওদের মতো চাই বলছে। কাজে এই ধরনের ফেসবুক, ইন্টারনেটের পক্ষ বিপক্ষ, এরকম ফালতু আলাপ আলোচনা, এগুলোতে কোনো লাভ নেই। হ্যাঁ, যদি ভালো কিছু করতে হয় যুবকদের, তোমরা কোরআন হাদিস কেন্দ্রিক ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দাও, একটা বিভিন্ন বিষয় বলো, বিভিন্ন উৎসাহ দাও, নসিহত বলো, সহিয়াদি দাও, মাসলা মাসাইল দাও, ঠিক আছে। কে কোথাকার কি বললো ওইটার বিরুদ্ধে তোমাকে বলতে হবে, গান দিতে হবে, পাঠাক দিতে, এগুলো কোনো মনে হয় না, এটা কোনো উপকার নেই। বরং ওই দুষ্টরা আবার সুযোগ পায়, তোমার এনার্জি লস হবে। নাউজুবিল্লাহ। এবং বেফাস কথা তো 2-4টে বেরোয়, ওইটাকে আবার ওরা পুঁজি করে তখন তোমাদের এই বিষয়গুলো হাইলাইট করে, দেখো এই দেখো ইসলামের লোকেরা এইরকম এরকম সেরকম কথা বুঝতে পারেন। এই জন্যে আমার যুবকদের বলবো,
মা বোনদেরও বলবো আপনারা এই বিষয়গুলো সতর্ক থাকবেন। আর বর্তমানে পারিবারিক একটা বড় গোনা যেটা হয়ে যাচ্ছে, ছেলেদেরও হচ্ছে মেয়েদেরও হচ্ছে, সেটা হলো ফেসবুকে বেগানা পুরুষ নারীদের সাথে আলাপচারিতা, কথাবার্তা এবং ভিডিও কল, এই ধরনের অনেক কিছু সমাজে চলছে। আপনাদের আশপাশে হয় না মনে এগুলো? হ্যাঁ, এগুলো থেকে খুব সতর্ক থাকবেন। মা বোনদের বলবো পর পুরুষদের সাথে ফেসবুক, ইন্টারনেটে বা ইমো যত রকম যা আছে অ্যাপস, এগুলোতে আপনারা আলাপচারিতা করবেন না, কথা বলবেন না, মেসেজ দেবেন না। পুরুষরাও এটা করবেন না। এগুলো জঘন্য অপরাধ, গোনার কাজ। কারণ এর দ্বারা মন মানসিকতা পরিবর্তন হয়, অন্যায়ের দিকে মানুষ ধাবিত হয়। কাজে এই ধরনের অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? এগুলো মোবাইল ভালো কাজে ব্যবহার করে, ভালো ভালো ওয়েব আছে, ভালো ভালো সাইট আছে, সেগুলো দেখবেন, পড়বেন, শুনবেন। কিন্তু এই অবান্তর ফালতু ফ্রেন্ড পাতি আচরণ বাবলক এগুলো চালাপচারিতা, এগুলো মাঝে মাঝে তো আমাদের বিভিন্ন সময় চলে আসে, দেখি এতই জঘন্য যেগুলো মুখে উচ্চারণ করা যায় না। আমার মা বোনদের বলছি, ভাইদের বলছি, খবরদার এই ধরনের অন্যায় অপরাধে যেন আমরা লিপ্ত না হই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সর্বোপরি আজকের এই যে আয়োজন হলো, আপনারা কি খুশি হলেন না বেজার হলেন? আল্লাহ তাআলা যেন ভবিষ্যতে আয়োজন করেন আপনারা চান তো ইনশাআল্লাহ। আর এখানে আপনাদের এলাকার সন্তান, তিনি কষ্ট করেছেন এবং বিশেষ করে আমাদের মোহতারাম ভাই আব্দুল খালেক সাহেব মেহনত করে এখানে একটি ছোট্ট মাদ্রাসার উদ্যোগ নেওয়া হয়েছে, একটি খানকা মাদ্রাসার জায়গা। বাবুর নামটা কি জানো? জাফর সাহেব, জাফর ইকবাল বাবু, মানে আমাদের আব্দুল খালেক সাহেবের জামাতা, আপনাদের এলাকার সন্তান, তাদের পক্ষ থেকে একটু জমি তারা ওয়াকফ করেছেন মাদ্রাসা খানকার জন্য। সেখানে খানকা মাদ্রাসা শুরু হয়েছে, ছোট আকারে শুরু হয়েছে। কিছু মসজিদও আগে ছিল, এখন আছে সম্ভবত না, মসজিদও কিছু আছে নাকি? মসজিদও আছে। তো ওখানেও খানকা হচ্ছে, এখানেও ছাত্ররা আছে। এই প্রতিষ্ঠান, বিশেষ করে এই আশপাশের লোক যারা আছেন, আপনাদের অনুরোধ করব যে উদ্দেশ্য মাদ্রাসার ঘর বাড়ি না, উদ্দেশ্য এই প্রতিষ্ঠানের দ্বারা আপনাদের এলাকা সহ আশপাশের এলাকার ছেলেরা, বাচ্চারা বিশেষ করে যেন কোরআন শিখতে পারে, দিন শিখতে পারে, এই ব্যবস্থা করা। এটা দরকার ছিল না ভাই? কাজে আপনারা এটার প্রতি লক্ষ্য রাখবেন, সহযোগিতা করবেন। সবাই স্বাবলম্বী নয়, সব বাচ্চাদের অভিভাবকরা তাদের খরচ চালাতে পারে না। এই জন্য আপনাদের দান, খয়রাত, যাকাত, ফিতরা থেকে সহযোগিতা রাখবেন। মাহফিলের জন্য আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। তো এইভাবে আপনারা এই দিনই খেদমতটা চালিয়ে রাখবেন। এবছর খুব বেশি বড় করে প্রচার করার সুযোগ হয়নি, বিভিন্ন বাধ্যবাধকতা আছে। তারপরেও স্থানীয় যারা দায়িত্বশীল প্রশাসক যারা আছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তাদের জন্য দোয়া করি যে তারা আমাদেরকে বা ভাইদেরকে সুযোগ করে দিয়েছেন অল্প পরিসরে হলেও বসার, যেটা অনেক জায়গায় এই সুযোগও পাচ্ছেন অনেকেই। তো আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, হেফাজত করুন। কারণ বাস্তবতাটা তাদেরও বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। হ্যাঁ, কারণ এই রোগের যা ধরন, তাতে আসলে এটা বাস্তবে যে অতটা ছোঁয়াছে এটা বোঝা যাচ্ছে না। বরং এটা এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে যে এটা এক ধরনের ভাইরাস, এক ধরনের ব্যাকটেরিয়া আছে এখানে, এটা ছড়িয়ে যাচ্ছে। এখন আল্লাহ তাআলা যার জন্য মঞ্জুর রেখেছেন হবে, যার নাই হবে না ইনশাআল্লাহ। এটাকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে কিছু নিয়ম নীতি মানার কথা বলা হয়। মাস্টার দেওয়া যাতে করে সবসময়, কারণ এমনি খালি থাকলে বারবার মুখে ওনাকে হাত দেওয়ার আমাদের একটা অভ্যাস আছে, তাই না? এটা পড়া থাকলে হুট করে নাকে হাতে মুখ দেওয়া যায় না। কিন্তু ব্যাকটেরিয়া যদি বাতাসে ওঠে, তাহলে এই সমস্ত মাস্টার চিকিৎসা হবে না। এটা বাস্তব। মানে যারা মেডিকেল সায়েন্স তারাই জানে, সবাই জানে এটা। তারপর আমরা সতর্ক থাকি, পরিচ্ছন্ন থাকি, হাত পায়ে ভালো করে ধরি, একটু সতর্কতা থাকবো। তো এই জন্য আমারও অনুরোধ থাকবে প্রশাসনের যারা দায়িত্বশীল, যে আপনারা বাস্তব ভিত্তিক ব্যবস্থাগুলো নিলে ভালো হবে। বেশি হাঁটনাই নিয়ে গেলে অকারণে মানুষের সাথে তিক্ততা হবে, এর কোনো রেজাল্ট হবে না, আউটপুট হবে না। এটা বাস্তব দেখা গেল। এই জন্য আমরা সবাই একটু সবার সাথে সহযোগিতা করবো, আমরা প্রশাসনকেও সহযোগিতা করবো তাদের নিয়ম নীতি মানার ক্ষেত্রে। আর প্রশাসনকেও খেয়াল রাখতে হবে যে অবান্তর কোনো কিছু জনগণের উপরে চাপিয়ে না দেওয়া, যেটা বাস্তবসম্মত এবং স্বাস্থ্য বিজ্ঞানের সাথে সম্পর্কশীল এমন জিনিস, পদক্ষেপগুলোই নেওয়া দরকার। অবান্তর কিছু করে গেলে খামাখালি মানুষের মধ্যে তিক্ততা হবে, ঝগড়া ফসাদ হবে, একটা অকারণে একটা খারাপ সিচুয়েশন তৈরি করে। তো যাই হোক, অনেক বেশি কথা মনে বলে ফেলেছে নাকি? তো যাই হোক, কথা বাড়িয়ে কষ্ট দিচ্ছি না, যেহেতু হাতের প্যাকেট চলে এসছে, এখন আর কোনো কথাই ভালো লাগবে না, তাড়াতাড়ি
আল্লাহ তাআলা আমাদের এখানে একটু রসিকতা করলাম, কেউই খেতে আসেন নাই, সবাই ওয়াজ শুনতে এসেছেন, আলহামদুলিল্লাহ। তো রাতে হয়ে গেছে, অনেকে দূর থেকে এসেছেন, যাবেন। আসুন আমি নিজের সবাই আল্লাহর দরবারে তওবা করে ইস্তেগফার করি, ক্ষমা চাই এবং দরুদ সালাম করে দোয়া করি। আর বিশেষ করে আজকে এই মাহফিলের সূচনা হয়েছিল মুহতারাম আমাদের হাজী সাহেব, কি নাম জানেন, আল্লাহ ইয়াকুব আলী সাহেব। ওনার খুব আগ্রহ, মানে আমি এলে ওনার বাসায় উঠতে হবে, খুব বড় নাচর বান্ধা। আর ওনার খুব আন্তরিকতা আছে, অসুস্থ হয়ে গেছেন, আমিও একটু কম শুনেন। ওনার ছেলেরাও মাশাআল্লাহ, ওনার ছেলে খুবই আন্তরিকভাবে দেখাশোনা করে। এলাকার আরো অনেক মুরব্বীরা আছেন, ভাইরা আছেন, সবাই মিলেমিশে মোটামুটি এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন। তো আমরা দোয়া করি সর্বোপরি সকলকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র নসিব করুন এবং আমাদের সবাইকে দ্বীনের উপরে থাকার তৌফিক দেন। দোয়ার পরে কিতাবাদিগুলো রাস্তায় পাবেন, যারা আগ্রহী নিয়ে যাবেন, মা বোনরাও কিতাবগুলো নিয়ে যাবেন। রাতেই নিয়ে নেওয়া ভালো, আমি খুব ঘরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সকালের জন্য বসে না থাকা, মা বোনরা যারা বই পুস্তক নেবেন, এখন রাতের বেলায় আপনারা দোয়ার পরে 5-7 মিনিট পরে পুরুষ কমে গেলে আপনারা লোক পাঠিয়ে অথবা পর্দার সহিত এসে এই আমাদের মসজিদের পাশে গাড়িতে বই পুস্তক আছে নিয়ে যাবেন। ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা, নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গুনাহ মাফের আমল সহ বিভিন্ন বিষয়ের বই পুস্তক আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসুন সকলে তওবা ইস্তেগফার করি, সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়্যু আল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরক বিদআতি, জানা অজানা, সগীরা কবীরা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি। আল্লাহ তাআলা কবুল করে নিন। কিছু ভাই বোনেরা মুরিদ বায়াত হতে আগ্রহী, আমার কাছে সংবাদ এসছে। সবাইকে বলছি না, যারা বায়াত মুরিদ হতে আগ্রহী, আমি যা বলছি আপনারা আস্তে আস্তে পড়বেন, কিতাব নিয়ে আমল করবেন, নিয়মিত ওজিফা করবেন, হালাল হারাম বেঁচে চলবেন। তো যারা বায়াত মুরিদ হতে আগ্রহী আমার সাথে পড়েন। আয় আল্লাহ তাআলা, আমি বায়াত হচ্ছি, মুরিদ হচ্ছি, বায়াতে তাওবা, বায়াতে তাওহীদ, بيعة الاستقامة والسنة، بيعة الطريقة وقرها أبو بكر عبد الحي مشكل الصديق। أي الله تعالى আমাদেরকে जो বায়াতের উপরে, অঙ্গীকারের উপরে, শপথের উপরে কায়েম থাকার তৌফিক দেন। আমিন সুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আরেকটি দাওয়াত, প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার মাগরিব থেকে এশা পর্যন্ত জিকিরের তালিম এবং আলোচনা হয়। আর প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মাগরিব থেকে এশা মাসিক মাহফিল একটু বড় করে তুলনামূলক আয়োজন হয়। তো যারা আশপাশে আছেন কাছাকাছি, বৃহস্পতিবার জিকিরের মাহফিলে শরীক হওয়ার চেষ্টা করেন, মাসিক মাহফিলেও শরীক হওয়ার চেষ্টা করেন। এছাড়াও দোয়ার পরে যারা আগ্রহী, মাহফিলের বিভিন্ন খরচের জন্য যারা শরীক হতে আগ্রহী ইচ্ছুক, আপনারা সুফিয়ান আব্দুল খালিদ সাহেব উনি সহ যারা দায়িত্বশীল তাদের কাছে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য আপনারা শরীক হবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأجدادنا ولجداتنا ولمشايخنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. يا حي يا قيوم برحمتك نستغيث
أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহ মুসাফির হালতে আপনার দরবারে হাত তুলেছি ইস্তিগফার দরুদ সালাম তাসবিহ তাহলিল যা কিছু পড়া হয়েছে আল্লাহ দূর দূরান্ত থেকে আরো অনেক মুসাফির হালতে ভাইরা আছেন স্থানীয় আল্লাহ অনেকে হাফেজে কোরআন এখানে মাদ্রাসা আছে মাদ্রাসা থেকে কোরআন করে হেফজ করেছে বাচ্চা সহ আরো অনেকে কোরআনওয়ালা বাচ্চারা এখানে রয়েছে দয়া করে এই উসিলায় আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আমাদের মাইমুরুবীদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন অত্র এলাকায় যত কবরস্থানে কবরবাসীরা রয়েছেন তাদের সকলে কবরে আযাবটা মাফ করে দেন আর এই এলাকায় শুরু থেকে পর্যন্ত যত ওয়াজ নসিহত মাহফিল হয়েছে যারা ইন্তজামে ছিলেন মারা গেছেন তাদের জন্য এটা নাজাতের উসিলা বানিয়ে দেন আল্লাহ আজকের এই ওয়াজ মাহফিল যারা সহযোগিতা করেছেন সকলে নাজাতের উসিলা বানিয়ে দেন খাস করে আমার ভাইয়েরা এখানে উপস্থিত মা বোনেরা পর্দার আলোকে বাড়িঘরকে যে যেখান থেকে শরীর হয়েছেন মনে মনে অনেক বিষয় আছে আশা আকাঙ্ক্ষা রয়েছে পেরেশানি আছে সমস্যা আছে দয়া করে তাদের সকলের সমস্যাগুলো আসান করে দেন পেরেশানিগুলো দূর করে দেন বিপদ আপদগুলো কাটিয়ে দেন নেক আর মকসুদগুলো পূরণ করে দেন প্রত্যেক পরিবারের মধ্যে শান্তি দান করেন প্রত্যেক স্বামীকে তাদের হক আদায় করার তৌফিক দেন প্রত্যেক স্ত্রীকে তাদের হক আদায় করার তৌফিক দেন বাবা মাদেরকে সন্তানের প্রতি হক আদায় করার তৌফিক দেন সন্তানদেরকে বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য হক আদায় করার তৌফিক দেন আল্লাহ খাস করে পৃথিবীব্যাপী যে রোগবাজি ছড়িয়ে যাচ্ছে দয়া করে এই রোগবাজি থেকে আমাদের সবাইকে হেফাজত করুন এই রোগে যারা মারা গেছেন ইমানদার মানুষের কাছে মাফ করে দেন যারা এই রোগে আক্রান্ত আছেন তাদেরকে সফা আজরা কামেরা নসিব করেন আল্লাহ বিশেষভাবে পৃথিবী সহ বিশেষ করে আমাদের এই দেশকে আপনি হেফাজত করেন আগে প্রশাসন থেকে যে সকল দায়িত্বশীল রয়েছেন বিভিন্ন বিভাগে যারা কষ্ট করছেন তাদেরকে যথাযথভাবে দায়িত্ব পালন করা তৌফিক দেন যারা কষ্ট করে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদেরকে আল্লাহ আপনি যাচাই খায় নসিব করেন আল্লাহ আমাদের অন্যায় অবিচার নিজের সাথে লিপ্ত হয়ে গেছে তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ আপনার এমনি যদি হেদায়েত এদের জন্য না থাকে আল্লাহ দয়া করে তাদেরকে আমরা শাস্তির ব্যবস্থা করে দেন তাদেরকে সকল দায়িত্ব থেকে আল্লাহ আপনি বিতাড়িত হওয়ার ব্যবস্থা করে দেন খাওয়াজ করে আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কামিয়াব করেন প্রত্যেকের আল্লাহ ভালো মুসিবত দূর করে দেন আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা দীর্ঘদিন অনেকে পড়াশোনা ঠিক মতো করতে পারেনি মাদ্রাসা স্কুলে যেতে পারেনি দয়া করে তাদের এই দীর্ঘদিনের পড়াশোনা যে ক্ষতি এগুলো আল্লাহ আপনি কাটিয়ে ওঠার ব্যবস্থা করে দেন আমাদের নতুন যুবক সমাজকে সঠিকভাবে যোগ্যতার সহিত করে ওঠার ব্যবস্থা করে দেন তাদের সমাজে সসম্মানে প্রতিষ্ঠিত হতে পারে সেই ব্যবস্থা করে দেন আমাদের সমাজে আমাদেরকেও তাদের হক এবং তাদের প্রাপ্য তাদের সঠিক জিনিসগুলো সঠিকভাবে পেতে পারে সেই ব্যবস্থা করে দেন اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا رب يا যার মকসুদ নিয়ে আমরা সকলে বলি اللهم اغفر بحلالك عن حرام اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ نرجو رحمتك ونخشى عذابك إن عذابك لمن الغفار اللهم إنا ذكرك وشكرك اللهم صل على محمد النبي وآله وصحبه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بيده كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله ধীরে ধীরে যাবেন একসাথে নবীর সঙ্গে দেখা করতে চান আস্তে আস্তে আসবেন ব্যস্ত করবেন না একটু কথা শুনেন যারা যাচ্ছেন ধীরে ধীরে যাবেন একসাথে নয় আর দেখা করতে চাইলে মাঝখান খালি করে দেন কিছু উত্তর দিতে কিছু দক্ষিণে দুইটা লাইন দুই দিকে মাঝখান খালি করে দেবেন ব্যস্ত হবেন না আমি আছি আসসালামু আলাইকুম